সকলকে গুড ইভিনিং। একটু দেরি হলো। চলো, কেমন আছো সকলে? দেখো ভাই, ক্লাস একটু আমার তুফান ব্যাচের ক্লাস বন্ধ আছে। আমি খুব কারণ ছাড়া ক্লাস তো বন্ধ হয় না। তো কিছু সমস্যা ছিল, আমি সকলেও বলেছি, সকালেও বলে দিয়েছিলাম। তো তার জন্য একটু এই সপ্তাহের রুটিনটা একটু আলাদা হলো। পরের সপ্তাহ থেকে তোমাদের যেরকম ক্লাস ছিল, মানে সপ্তাহে 4 দিন, সেটা এখন 4 দিন থাকবে। 2-1 সপ্তাহ পর সেটা কিন্তু 5 দিন হবে। ঠিক আছে? ওকে। তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে। তুফান ব্যাচ বন্ধ করা হয়েছে শুধুমাত্র আমার যারা তাণ্ডব ব্যাচ স্টুডেন্ট তাদের ক্লাসের জন্য। ভেবেছিলাম হয়তো তুফান ব্যাচ আজকে করবো, বাট ঠিক আছে, ওরা সোমবার থেকে শুরু হবে, যেটা ফ্রি ক্লাসটা। কিন্তু এটা খুব দরকার, যারা বিশ্বাস করে এখানে ভর্তি হয়েছে ভীষণভাবে। ঠিক আছে, চলো রেডি সবাই? রুটিন বলুন। দেখো, রুটিন তো এইখানে সেরকম ভাবে করা নেই। তো বলে দিই, রুটিন হচ্ছে সপ্তাহে 4 দিন বিকেল 4টার সময়, সেটা হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার দিন। আজকে কালকে যেহেতু ক্লাসটা হয়নি, তার জন্য আজকে আমি নিলাম। ঠিক আছে? কি বার বললাম? মঙ্গল, বুধ, বৃহস্পতি আর শনিবার। কালকে আমি বলে দেবো। ঠিক আছে? আর যারা নতুন অ্যাডমিশন হয়েছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ক্লিক করলে লিঙ্ক রয়েছে। লিঙ্কের মধ্যে সমস্ত ক্লাসের প্লেলিস্ট, পিডিএফ সব সুন্দর করে ফোল্ডারের মধ্যে সাজানো আছে। আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে? ভালো আছি। একটা কথা বলে দিই, যারা আগে ক্যালেন্ডারের ক্লাস করেছো, যদি মনে হয় তোমরা কনসেপ্ট বুঝে গেছো, কারণ এখন আমার প্রায় 1 ঘন্টার একটা থিওরি আছে, তোমরা ভাই ক্লাস করতে হবে না, কারণ ওই 1 ঘন্টা তুমি অনেক কিছু শিখতে পারবে আগেই। তো অবশ্যই এটা যারা আগে আমার ক্যালেন্ডারে ক্লাস করেছো, আমি আবারও বলছি, যারা আমার ক্যালেন্ডারে আগের ক্লাস করেছো, এখানে থিওরি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, কারণ আমি ক্যালেন্ডার শব্দে 3-4 বার করিয়ে দিয়েছি। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দরকার নেই এখন এই 1 ঘন্টা তুমি বই পড়ো, অন্য কিছু করো। যখন কোশ্চেন করাবো, যখন কোশ্চেন শুরু করো, তখন চলে এসো। ঠিক আছে? আমি ভাই তোমাদের ভালোর জন্যই বললাম, কথাটাকে খারাপ ভাবে নিও না। একদমই। আমরা ক্যালেন্ডার শিখবে অন্যরকম ভাবে, এখানে কোনো কোড নয়, কোনো ট্রিক নয়, ক্যালেন্ডারের অন্য কনসেপ্ট রয়েছে। ভালোবাসবে ক্যালেন্ডারকে ভীষণভাবে, অঙ্কের মতনই। ঠিক আছে? ভীষণ একটা কনসেপ্ট রয়েছে, এবং এই ক্যালেন্ডারের কনসেপ্ট বের করতে গিয়ে আমি অনেক অনেক বেশি পরিশ্রম করেছি। আগে আমি আবারও বলছি, আগে এক অন্য নিয়মে করাতাম, যখন দেখলাম যে এখানেও অসুবিধা হচ্ছে অনেক স্টুডেন্টের, তো তার নতুন কিছু সন্ধানের জন্য এই অ্যাপ্রোচটা তোমরা শিখবে। ঠিক আছে? যদি পারি আজকে শেষ হবে, না হলে 2 দিনে ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করব, আজকে এবং কালকে। সম্ভব নয় আজকে করা, কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে? যাই হোক, কনসেপ্ট রয়েছে অনেক। ক্যালেন্ডার শুরু করি তাহলে। রেডি সবাই? হ্যাঁ, ওই কনসেপ্টই রয়েছে, তার জন্য বলি, যদি কনসেপ্ট বুঝে যাও তাহলে ভাই আমাকে ক্ষমা করে দিও, যে এখন না করলে হবে, আমরা যখন পোস্ট করবো রিলের তখন চলে আসলেই হবে। নতুন তো কিছু পাবে না ক্যালেন্ডার সেই কনসেপ্ট থেকে। ঠিক আছে? চলো আমরা শুরু করি ক্যালেন্ডার। একটু কালারটা চেঞ্জ করে নিই। কোন কালারটা নেব? হলুদ নেব? আর একটা কথা, প্রথমে একটা কথা বলে দিই, যেটা ভুলে গেছিলাম। আজকে দেখবে প্রবর্তক শিক্ষাশ্রমে তাণ্ডব জিকের জন্য একটা ব্যাচ এসছে। তোমাদের যদি কারো মনে হয় যে তোমরা ব্যাচটা নেবে, অবশ্যই নেবে, না হলে 2-1 দিন থেমে যেতেও পারো। কালকে সত্যি কথা বলছি, কালকে এক অন্য কিছু আসতে চলেছে। এই হাজার হাজার টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হওয়া, পুরো আমরা সত্যি কথা বলছি এক অন্য জগৎ দেখাবো আমরা কালকে। কোনো ব্যাচ প্রমোশন নয়, কালকের দিনের জন্য একটু ওয়েট করো সবাই। জিকের ব্যাচ যারা নিয়েছো ঠিক আছে, নিয়েছো, বাট কালকের জন্য ওয়েট করতে পারো। কালকে এক অন্য কিছু আসবে। এই 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা ফিস একটা গরিব ঘরের স্টুডেন্ট থেকে নেওয়া, এটা আর জীবনে হবে না। পুরোপুরি শাট ডাউন করে দেওয়া হবে এবার থেকে। ঠিক আছে? অনেক চুষে খেয়েছে অনেক গরিব ঘরের ছেলে মেয়েদের, অনেক চুষে খেয়েছে। কন্টেন্ট দামে কিছু দেওয়া হয় না। রেকর্ড ক্লাস যেখানে দিয়ে দেওয়া হয়, কন্টেন্টের দামে নামে কিছুই দেওয়া হয় না। সেইগুলোকে পুরোপুরি মানে ধ্বংস করা হবে কালকের রবিনহুড প্রকল্প। অবশ্যই বলে দিলাম নামটা। কালকে একটু থেকো লাইভে, কালকে অনেক কিছু আসতে চলেছে। কোনো ব্যাচ প্রমোশন নয়, কিন্তু অনেক কিছু জিনিস আছে। ঠিক আছে? চলো এবার আমরা শুরু করি। এবার ক্যালেন্ডার আমাদের পড়াশোনা ঢুকি। ঠিক আছে? আচ্ছা, এই কালারটা কোনো অসুবিধা হচ্ছে? চোখে লাগছে কি? আমাকে কালো লাগছে, ঠিক আছে, আর তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সেটাই আমি বলে দিই ভাই। 1 মিলিয়ন 500-600 কে সাবস্ক্রাইব করে নিয়ে ভাবছে যে ওনারাই শুধুমাত্র কন্টেন্ট দেওয়ার, এবং ফিস
1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা রাখছে, এইগুলো ঠিক নয়। যেখানে ভাই একই জিনিস দেওয়া হচ্ছে, একই জিনিস কিছু দেওয়া হচ্ছে না, সেখানেও যদি 1,000 টাকা একটা গরিব ঘরের ছেলে মেয়েদের থেকে ব্যাচের পর ব্যাচ শুধু 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা নেওয়া হয়, ভাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, সত্যি কথা বলছি। কি করে পারে একটা ব্যাচ 1,000 টাকা, 2,000 টাকা রাখতে? তো সেইগুলোকে কালকে শেষ করা হবে। কালকে এই কালারটা অসুবিধা হচ্ছে না তো কারো? চলো এবার তো আমার দিকে ফোকাস করো। বোর্ডের কালার আর আমার শার্টের কালার এক হয়ে গেছে, গ্রিন করব, নলেন গুড় গ্রিন। এটা এটা ঠিক আছে, এটা করি, এটা করি, ঠিক আছে। চলো এবার কোনো অসুবিধা নেই, এবার এই যে ফোকাস করো, এবার ফোকাস করো ক্যালেন্ডার। আচ্ছা আমরা শুরু করছি ক্যালেন্ডার, জাস্ট ফোকাস করো, কোনো কথা নয় এদিকে, ঠিক আছে। কি ব্যাপার, আজকে 141 জন দেখছো, ও মাই গড, তার মানে তোমাদের সময়ের জন্য তোমরা লাইভে থাকতে পারো না, না? চলো আজকে ক্যালেন্ডার শেখাই তাহলে। দেখো প্রথমত বলে দিই, ক্যালেন্ডার যে শব্দটা একটা, এটা তো স্বয়ং ভগবান বানায়নি। এই ক্যালেন্ডার এটা হচ্ছে গ্রিক দেশ থেকে এসছে, বানানো জিনিস, মানুষের তৈরি করা জিনিস, এটা ক্যালেন্ডার যেটা তৈরি হয়েছে গ্রিক দেশ থেকে। তো সেই হিসাবে কনসেপ্টটা কি ভালো করে বুঝবে। ধরো আজকে প্রথম যে কনসেপ্ট আমি দেব, ধরো সেখান থেকে প্রশ্ন এসছে, ধরো আজকে হচ্ছে কি বার জানো? আজকে হচ্ছে শুক্রবার দিন, না আজকে, হ্যাঁ শুক্রবার, আজকে হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। কালকে স্যাটারডে, তারপরে সানডে, তারপরে এখানে মানডে, তারপরে টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে। এটা একটু ভালো করে খেয়াল করো, আজকে যদি শুক্রবার হয় 1 2 3 4 5 6 7, তার মানে আমি কি এখান থেকে কনসেপ্ট পেয়ে গেছি, মারাত্মক একটা কনসেপ্ট পেয়ে গেছি, খুব সুন্দর। জানো কি, আজকে শুক্রবার, তার আবার সেই শুক্রবার আসবে 7 দিন পর। আজকে শুক্রবার, আবার 7 দিন পরেই শুক্রবার আসবে। তার মানে যদি বলি ধরো আজকে শুক্রবার, তাহলে আমাকে বলো তো 20 দিন পর কি বার আসবে? তখন তুমি কি হাতের আঙ্গুল গুনবে বা এরকম ভাবে করবেন না। যখন আমরা এই কনসেপ্টটা পেলাম যে 7 দিন পর পর সেই দিনটাই আসে, তাহলে আমি যদি বলি যে 20 দিন পর কি দিন আসবে, তাহলে তুমি এই 20কে, তুমি তো এরকম করবে না 1 2 দিন করে, এই 20কে 7 দিয়ে ভাগ করে দেবে। 7 দুগুণে 14, যেটা অবশিষ্ট রিমাইন্ডার, রিমাইন্ডার মানে অবশিষ্ট 6 পড়ে থাকলো। তার মানে এই 6, তার মানে শুধুমাত্র এই ফ্রাইডে থেকে 6 ঘর সামনে চলে গেলেই তোমার উত্তরটা বেরিয়ে আসবে। আর 6 ঘর সামনে যাওয়া বা 1 ঘর পিছিয়ে যাওয়া একই জিনিস, তাহলে উত্তর কি বার হবে আমাকে বলে দাও, বলো। গুড, বা ভাই, তাহলে উত্তর হবে বৃহস্পতিবার বা থার্সডে। না বুঝতে হলে আমাকে খুব ভালো করে বলবে, আমি খুব সুন্দর করে আদরের সাথে তোমাদের বোঝাবো। শুধুমাত্র ক্যালেন্ডার কাকে বলে ভীষণভাবে ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে 6 ঘর এগোতে কষ্ট হয়, তুমি 1 ঘর পিছিয়ে যাও, মোট তো 7, হয় 6 এগো না হলে 1 পেছো, জিনিস কিন্তু একই। তার মানে আজকে যদি শুক্রবার হয়, তাহলে 20 দিন পরে সেটা কিন্তু বৃহস্পতিবার দিন হবে। তাহলে কি করলাম, আমি তো 20 ঘর কাউন্ট করলাম না, আমি 20কে 7 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট সেটাই হচ্ছে আমার অড ডে। তাহলে এই যে কনসেপ্টটা, এটাকে ক্যালেন্ডারের ভাষায় বলা হয় অড ডে। ভীষণ ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে ভাই, ঠিক আছে, ক্লিয়ার? নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই পৃথিবীটা হারিয়ে গেল। বাহ একদমই হয়েছে, বুঝতে পারলাম না আমি ভাই, বোঝাইনি কিছু এখনো। আমি বলেছি এটাই, ধরো আজকে হচ্ছে বুধবার দিন, একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু খিদে রাখতে হবে। তোমার যদি পেট ভরা থাকে তাহলে আমি কি করে খাওয়াবো? হ্যাঁ, তুমি যদি ভাবো যে আমার চাকরি দরকার নাই, তাহলে আমি কি করে তোমাদের পাওয়াবো? কি হয়েছে? কালাম ব্যাচের মতন হিস্ট্রিক্যাল কিছু আনবে, যেটা ইতিহাস তৈরি করেছিল, অনেক স্টুডেন্ট উপকৃত হয়েছে সেটা থেকে, আজও অনেক উপকৃত হয় জিকে নোটস থেকে, আর আপনার সেই অনেক। ওকে চলো, একদমই। এটা হচ্ছে আজ ধরো বুধবার, আমি যদি বলি যে 23 দিন পর কি বার আসবে, 23 দিন পর কি বার আসবে বলো। আজকে বুধবার, 23 দিন পর কি বার আসবে বলো। অর্ঘ্য সব শুনবো, ক্লাসটা একটু ভালো করে করিয়ে দিই, তারপরে 5 মিনিট পরে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে। আগে আমার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে, কারণ আমাকে যদি ভালো না লাগে, তোমরা আমার পড়ানো ভালো লাগবে না, ঠিক আছে।
দেখতে যেরকমই হই, আগে আমার সাথে ভাই অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে, আগে আমাকে বুঝতে হবে, তাহলে তুমি আমার এই ভাষা বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে আমি বলেছি আজকে বুধবার দিন, আমি একটু আগে দেখালাম যে 7 দিন পর পর সেই দিনটা আসে, 7 দিন পর পর। তাহলে এটাকে 7 দিয়ে যদি ভাগ করে দিই, অবশিষ্ট আমার 2, 3 7 21, অবশ্যই 2। এটাকে ক্যালেন্ডারের ভাষায় কি বলা হয়? অড ডে বলা হয়ে থাকে। কি বলা হয়? অড ডে বলা হয়ে থাকে। তাহলে শুধুমাত্র আমি বুধবার থেকে 2 ঘর কাউন্ট করব, বৃহস্পতি শুক্র, তাহলে সেই দিনটা হবে শুক্রবার। এইটুকুই বুঝিয়েছি আমি, আর অন্য কিছু বোঝাইনি। এবার যে বললে স্যার বুঝিনি, এবার কি বুঝতে পেরেছো? 2 অড ডে, তার মানে তুমি কাউন্ট করে বুধবার তো ছিলই, তাহলে বৃহস্পতিবার শুক্রবার, তুমি শুক্রবার দিন করে দিয়ে চলে আসবে। ডাব্লিউবিসি মেন্স এর প্রশ্ন দেখে নিও, যে একটা দিন বলেছিল, ধরো আজকে শুক্রবার দিন বলেছে, সাপোজ শুক্রবার দিন, তাহলে 154 দিন পর কি বার হবে সেটা আমাকে বলে দাও, প্রত্যেকে দেখি। বলো 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 তাড়াতাড়ি। বলো ভাই। সোমবার থেকে এক অন্যরকম ভাবে দেখতে পারবে আমাকে। ঠিক আছে, অন্যরকম ভাবে বলতে ক্লাস আর বন্ধ হবে না, আরো অনেক এক্সট্রা ক্লাস তোমরা পাবে, অনেক প্র্যাকটিস ব্যাচ থেকে শুরু করে, যেটা আমি এই কদিন ভীষণভাবে বন্ধ দিয়েছি নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য, চেষ্টা করেও পারিনি সময় বের করতে। হয়েছে? বাহ, হ্যাঁ, ডাব্লিউবিসির মেন্সের প্রশ্ন এটা করে কেউ ডিএসপি হয়েছে, বোঝা গেছে? তো সেই হিসাবে দেখো, এটাকে যখন 7 দিয়ে তুমি ভাগ করবে, দেয়ার ইজ নো অড ডে, তার মানে 0, তার মানে শুক্রবার সেই শুক্রবারই পড়ে রইলো। তার মানে আমি পরিষ্কার করে বড় করে যদি লিখি যে অড ডের কনসেপ্ট কি ক্লিয়ার? অড ডে কি? অড ডে কাকে বলে? অড ডে মানে নাম্বারকে, ডেসকে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, অবশিষ্ট যেটা সেটাই হচ্ছে অড ডে। 7 দিয়ে কেন ভাগ করব? কারণ 7 দিন পর পর সেই দিনটা আবার আসে, তার জন্য 7 দিয়ে ভাগ করা হয়েছে। ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা? মুখোশ পরে আসবেন না কি? না ভাই, মুখোশ পরা আছে, মুখোশ খুলে দেবো সেদিন, এক অন্যরকম ভাবে দেখতে পারবে বলতে। ভাই ক্লাস সংখ্যা আগে অনেক এনার্জি নিয়ে ক্লাস করাতাম, তো এই কিছুদিন ক্লাস বন্ধ আছে, এটা খারাপ লাগছিল, আরো অনেক এনার্জি নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হব, এটাই বলেছি। এবং নতুন নতুন ফ্রি ব্যাচও আসবে, যেমন প্র্যাকটিস ব্যাচটা রেলওয়ের। ঠিক আছে, সেটাই বলার। মুখোশ যদি পড়তে পারতাম এই রাজ্য সরকারের মতন, তাহলে অনেক কিছু করতে পারতাম জীবনে। মুখোশ যদি পড়তে পারতাম অনেক টিচারের মতন, তাহলে ভাই অনেক টাকা ইনকাম করতে পারতাম, সেটাই পারি না, অনেক খারাপ লাগে। ঠিক আছে, হয়েছে? চলো বেশ, তাহলে অড ডে আমরা বুঝে গেছি। প্রশ্ন তো এখন একদমই নয়, প্রশ্ন এখন একদমই নয়। আচ্ছা আমাকে বলো, জানুয়ারি মাস, দেখো জানুয়ারি মাস, আর একটা প্রশ্ন দিই, হ্যাঁ আর একটা প্রশ্ন দেখি কে পারে। ধরো আজকে আজকে হচ্ছে মঙ্গলবার, একটা প্রশ্ন দিই, না হলে হবে না। মঙ্গলবার, ঠিক আছে, যদি বলি আজকে মঙ্গলবার, যদি বলি 365 দিন, 300 ধরো 67 দিন কি বার হবে, তাহলে কি বার হবে বলো? আজকে মঙ্গলবার, 367 দিন পর কি বার হবে এটা বলো, তারপর আমি অন্য কনসেপ্টে যাব। প্রত্যেকে বলো। একদমই দুলাল, এরা 367 দিন বলেছে, আফটার 367 মানে 367 ডেজ পর কি বার হবে। তার ডাইরেক্ট যদি আমি এটাকে 7 দিয়ে ভাগ করে দিই, আমার রিমাইন্ডার কত দেখো, 35 মানে 14, তাই তো? 3 হচ্ছে রিমাইন্ডার, তাহলে 3 অবশিষ্ট হচ্ছে 3 রিমাইন্ডার। তার মানে আমি পরিষ্কার বলে দিই যে 2 থেকে 3 ঘর কাউন্ট করো, মঙ্গলবার ছিল, বুধ, বৃহস্পতি, সেটা হবে শুক্রবার। তাহলে ফুল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ফুল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, বা ভাই বা, সময় একদমই নষ্ট নয়। ঠিক আছে, গুড। এইবারে বলো জানুয়ারি মাস, আজকে অনেক কিছু শিখতে পারবে। জানুয়ারি মাস 31 দিনে হয়, তাই না? ফেব্রুয়ারি মাস দেখো, প্রথমত লিপ ইয়ার হয় একটা, লিপ ইয়ার যদি হয় সেটা মানে একটা নর্মাল ইয়ার হয়, তো নর্মাল ইয়ার যদি হয় সেটা 28 দিনে হয়, আর যদি হয় সেটা 29 দিনে। তার মানে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে বা 29 দিনে হয়, আমি এটা বলছি। মার্চ মাস সেটা 31, এপ্রিল মাস সেটা হচ্ছে 30 দিনে হয়, মে মাস সেটা হচ্ছে 31 মে, তাহলে জুন মাস এটা হচ্ছে 30 দিন। ওকে, জুলাই মাস, এখানে জুলাই মাসে কি রয়েছে, জুলাই মাসে হচ্ছে 31, আগস্ট মাসেও তোমরা জানো 31 হয়, জুলাই আগস্ট, এখানে সেপ্টেম্বর 30।
অক্টোবর, এগুলো জানো তো, অক্টোবর 31, নভেম্বর 30, আর ডিসেম্বর হচ্ছে এখানে 31। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা কিছুই বুঝিনি আমি বলেছি প্রথমে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা বোঝালাম। এবার আমাকে বলো তোমরা, জানুয়ারি মাস তো 31 দিন, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, মানে 31 দিনেই ভাই হয় জানুয়ারি মাসটা। তাহলে এই জানুয়ারি মাসে কতগুলো অড ডে? 7 দিয়ে যদি ভাগ করে দিই 3 হচ্ছে অড ডে। একদমই হ্যাঁ স্যার, ভালো করে বোঝো, জানুয়ারি মাসে 3খানা অড ডে। ফেব্রুয়ারি মাসে হয় 0খানা হবে, আর 29 দিন কেন হয়? কারণ অধিবর্ষ কনসেপ্ট পরে বলছি। 29 দিনে যদি হয় 1খানা আমার অড ডে হবে। মে মাসে দেখো এখানে 3 হবে, এরকম করে এখানে 2 হবে, এটা 3 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানেও 3 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 2, এখানে 3। ভাই আমি কিছুই বলিনি, বিশ্বাস করো, আমি বলেছি যে জানুয়ারি মাসে 3খানা অড ডে হবে। ফেব্রুয়ারি মাসে কয়খানা অড ডে হবে? যদি লিপ ইয়ার হয় তাহলে 1খানা অড ডে হবে, কারণ সেটা 29 দিনে হবে, অধিবর্ষ গল্প পরে বলছি। আর নাহলে এটা হবে মার্চ মাসে 3খানা হয়, কারণ 31 দিনে হয়। তার মানে যেইগুলো 31 দিন সেগুলো 3খানা অড ডে হবে, আর যেইগুলো 30 দিনে সেখানে 2খানা অড ডে হবে। এটা আমি বলেছি। ক্লিয়ার সবার? হয়েছে? বলো। তাহলে একটা প্রশ্ন দিই, ঠিক আছে, এটার রেসপেক্ট আমি একটা প্রশ্ন দিই। ধরো 1 জানুয়ারি, না এই প্রশ্ন এখন তো ঠিক হবে না, পরে দেবো, একবারে কনসেপ্ট বুঝিয়ে দেবো। হয়েছে? বলো প্রত্যেকে। নেটওয়ার্ক ইস্যু রয়েছে কেন? প্রশ্ন পরে দিচ্ছি একবারে। বাহ, গুড। এটা লিখে রাখো, পরে এর কনসেপ্ট পরে বোঝাচ্ছি। আমরা একটু আগেই দেখো, সুন্দর করে বুঝবে, না বুঝলে বলবে। আমি একটু আগে জাস্ট র্যান্ডমলি কিছু নাম্বার উঠিয়েছি। ধরো এত দিন পর প্রথম দিনের অড সংখ্যা বের করলাম, তারপরে মাসের অড সংখ্যা বের করলাম, এই যে মাসগুলো, যে কোন মাসে কোনটা। এবার যাও বছরে, ঠিক আছে, এবার যাও বছরে। আচ্ছা, 2 রকম বছর দেখা যায়, একটা হচ্ছে নর্মাল ইয়ার, একটা হচ্ছে নর্মাল ইয়ার। আচ্ছা, যেটা নর্মাল ইয়ার হয় সেটা কিন্তু 365 দিনে হয়ে থাকে। ওকে, 365 দিনে হয়ে থাকে। আর একটা হয় লিপ ইয়ার। এই লিপ ইয়ার মানে অধিবর্ষ, সেই ছোটবেলায় পড়েছো, এটা হয়ে থাকে 366 দিনে। কারণ কি? ফেব্রুয়ারি মাসটা না 29 দিনে করা হয়, তার জন্যই এটাকে অধিবর্ষ বলা হয়, মানে একদিন বাড়ে। এবার আমাকে বলো, যেই বছরটা হচ্ছে নর্মাল ইয়ার, আই রিপিট, যেই বছরের নর্মাল ইয়ার, সেখানে অড ডে কতগুলো হবে? সেখানে অড ডে কতগুলো হবে? অবশ্যই একটা হবে, কারণ 365 যদি 7 দিয়ে ভাগ করে দিই, তার মানে অড ডে কিন্তু একটাই হচ্ছে। ভালো করে কনসেপ্ট বোঝো। কি হয়েছে নেটওয়ার্কের? নেটওয়ার্ক তো ঠিকই আছে এখানে। উত্তম কুমার, বাফারিং হচ্ছে না তো? একদম পারফেক্ট আছে। আচ্ছা, তোমাদের কি আছে? সবই তো ঠিকই আছে ভাই। হ্যাঁ, ঠিকই আছে। চলো এবারে, যেটা নর্মাল ইয়ার আমরা জানি 365 দিনে হয়, তো 7 দিয়ে ভাগ করলে 1খানা অড ডে। তাহলে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, 1 কোটি টাকার প্রশ্ন, ঠিক আছে। ধরো ফার্স্ট এখানে জানুয়ারি 2013, যদি ধরো সাপোজ যদি মানডে হয়, তাহলে 1 জানুয়ারি 2014 কি বার হবে? আমি একটু বলে দাও দেখি। এগুলো কনসেপ্ট না, এগুলো জাস্ট এমনি বেসিক জিকের মতন কনসেপ্ট। ভাই মারাত্মক লেভেল আসবে। যে 1 জানুয়ারি 2013 যদি মানডে হয়, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করে দিই 1 জানুয়ারি 2014 কি বার হবে? বলো দেখি, বলো বলো বলো। আরে ভাই সবই ঠিক আছে, তোমাদের ভাই একটু সমস্যা হচ্ছে, এখানে সবই ঠিক আছে, একদম পারফেক্ট আছে সব। কেন? এমনি কনসেপ্ট কি, কি হয়েছে? হ্যাঁ ভাই, একটু জেনারেল নলেজটাকেও কাজে লাগাতে হবে। আমি বলেছি যেটা নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার মানে কি? নর্মাল ইয়ার হচ্ছে যেটা 4 দিয়ে, কথা হচ্ছে এটা অধিবর্ষ না। মানে আমরা ছোটবেলা, আমি আজকে অনেক কনসেপ্ট বোঝাবো, যেটা অধিবর্ষ না, মানে এটা তো 2013 সাল, ভাই ছোটবেলায় শিখেছো, 4 দিয়ে ভাগ যায় না, মানে এটা আমার নর্মাল ইয়ার। তো আমি একটু আগে বললাম যে নর্মাল ইয়ারে একটা অড ডে,
তার মানে এটা কি 1 বছরের গ্যাপ না? 1 জানুয়ারি 2013 থেকে 1 জানুয়ারি 2014, তাহলে এখানে তো 1 বছরের গ্যাপ, আর 1 বছর তো একটাই অড ডে পাবো, তাহলে মানডে যদি হয় সেটা উত্তর হয়ে যাবে 1 বছরে একটাই, তার মানে টুয়েসডে। আমি এটাই কনসেপ্টে বোঝালাম যে পরিষ্কার 1 বছরে যদি একটা গ্যাপ হয় তাহলে এটা তো 1 বছরেই, 1 জানুয়ারি 2013 থেকে 1 জানুয়ারি 2014, এটা তো 1 বছরের গ্যাপ, তাহলে 1 বছর তো একটা অড ডে পাবো, তার মানে সেটা শুরু হবে তার পরের দিন থেকে, তার পরের দিন থেকে। ওরে ভাই, তার পরের দিন থেকে শুরু হবে, মানে হবে টুয়েসডে। যদি বলতাম যে 1 জানুয়ারি 2013 যদি মানডে হয় তাহলে 31শে ডিসেম্বর, ওকে, 2013 কি বার হবে ভালো করে বুঝবে। একটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে, একটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে যেই বছরটা যেই দিন দিয়ে শুরু হয় সেই দিন দিয়েই খতম হয়, ওকে, এটাও কিন্তু মানডে হতো। ভাই কনসেপ্ট ভালো করে বুঝো, কেন বাফারিং হচ্ছে? ঠিক আছে, এখানে মিনাল ঠিক আছে না? বাফারিং করলে ক্লাস নষ্ট হয়ে যাবে তো, এত সুন্দর ক্লাসটা। হ্যাঁ, কেন হলো স্যার? দেখো, আমি জানি, ভালো করে বুঝবে, ধরো আমি সাপোজ 1 থেকে 31-এর গ্যাপ কত? 30 তো। তাহলে আমি জানি 1 থেকে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর মোট 365 দিন। 365 দিন তো হবে না, গ্যাপটা তো 364 দিনের। তাহলে এটাকে যদি 7 দিয়ে ভাগ করতে কোনো রিমাইন্ডারই থাকে না, তার মানে যেই বছরটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে যে দিন দিয়ে শুরু হয় সেই দিন দিয়ে শেষ হয়, তাহলে তার পরের বছর কি তার পরের দিন হবে না? তো সেই কনসেপ্টে তো এটা টুয়েসডে হয়ে যাবে। ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো প্রত্যেকে, প্রত্যেকে। দুলাল ফটাফট ফটাফট অ্যান্সার মারতে হবে। আমরা কিন্তু পরের সপ্তাহে দেখবে ত্রিকোণমিতির পিপিটি রেডি করছি, আর মজা লাগছে আমার। তুফান ব্যাচের ক্লাস অবশ্যই বন্ধ দিচ্ছি, বাট তোমাদের জন্য রেডি করছি, মানে অন্য কিছু, বোঝা গেছে? সত্যি কথা বলছি, ত্রিকোণমিতি, জিওমেট্রি, এগুলো এক এক করে পিপিটি রেডি করা হচ্ছে তোমাদের জন্য, শুধুমাত্র ফাটিয়ে দেওয়া হবে, দেখে নিও। হ্যাঁ হতে পারে, সেটা মানব। আমি এটাই বলেছি যে 1 জানুয়ারি 2013 সাল যদি মন্ডে হয় তাহলে যেই দিনটা দিয়ে শুরু হলো সেই দিনটা দিয়েই শেষ হবে। কনসেপ্ট কি? এই গ্যাপটা 1 থেকে, আমি জাস্ট বোঝালাম 1 থেকে 31 গ্যাপ তো 30, তাহলে আমাকে সেই হিসেবে বলো যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর তো মোট তো 365 দিন, গ্যাপ তো 364 দিনের হবে। তাহলে 364কে 7 দিয়ে ভাগ করে কোনো রিমাইন্ডারই থাকে না, জিরো রিমাইন্ডার। তার মানে যে দিন দিয়ে শুরু হলো সেই দিন দিয়েই শেষ হবে অর্ডের কনসেপ্টে। তাহলে তার পরের বছর 1 জানুয়ারি তার পরের দিন হবে, এই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ কি না? হয়েছে? তো বলো গো। ওকে, এটা হলো ওই কনসেপ্টে। এবার লিপ ইয়ার, যে বছরটা লিপ ইয়ার, লিপ ইয়ার মানে কি? আমাদের ছোটবেলায় বিভিন্ন শিক্ষক মহাশয়রা বা ম্যাডামগণ আমাদের শিখিয়েছিলেন, তাদের মধ্যে হয়তো কিছুজন দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি হারিয়েছে। আমার ভাই দুঃখ প্রকাশ কালকেও করেছি, যারা চাকরি হারিয়েছে, যারা সত্যিকারের মেধাবী ছিল, ট্যালেন্টেড ছিল। যেমন কালে খবর দেখছিলাম, কেউ পিএইচডি হোল্ডার, কেউ এমএড বিএড করে প্রথমত ভাই রাজ্যপালা থেকে গোল্ড মেডেল পাওয়া এমন এমন ছাত্রী ছিল, তারাও চাকরি হারিয়েছে। তো সেটা নিয়ে আমার কালকে ভীষণ কষ্ট হয়েছে, সত্যি কথা বলছি। তো আমি তাদের জন্য তো রইলো, কিন্তু আমরা এমন এমন টিচারের কাছেও পড়েছি যারা ভাই কিছুই জানতো না, এটা মানো আর না মানো। তো সেই হিসাবে এটাও হয়েছে, কিছু শেখাতে পারে নাই। তো সেই হিসাবে তো লিপ ইয়ার কি আমাদের শেখানো হয়েছে? লিপ ইয়ার হচ্ছে এমন একটা বছর যাকে 4 দিয়ে ভাগ করা যায়, আর অন্য কিছু বলেই নাই। তো এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আমার অর্ধেক কিন্তু 2। অ্যাকচুয়ালি যেই বছরটা লিপ ইয়ার তার অর্ধেক 2 হয়, 2 হয়, তাই না? তার মানে অবশ্যই 2 হবে। তার মানে আমি যদি একটা এই কনসেপ্টে দিই, ধরো 1 জানুয়ারি, ভালো করে বুঝবে, 1 জানুয়ারি 2012 সাল, খেয়াল করো, 2012 সাল যদি সানডে হয়, তাহলে আমাকে বলো তো 1 জানুয়ারি 2013 সাল কি বার হবে? কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে? দেখি, কেউ কি বলতে পারবে? বলো প্রত্যেকে। তাড়াতাড়ি বলো, বলো। অরিন্দম ভাই, মাথা ঠান্ডা করে ক্লাস করতে হবে, ক্যালেন্ডার আমি সব বোঝাবো, আবার প্রথম থেকে বোঝাবো, চিন্তা করো না। বলো। চম্পা কেমন আছো বলো। রিয়া, তাপেশ, ফটাফট অ্যান্সার বলো। বাহ, তার মানে আমি বলেছি স্যার
আই দেখো, এই দেখো মুশকিল করে দিয়েছো। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তো কথা হচ্ছে কি কথা স্যার, এই যে দেখো আমরা এখান থেকে দুখানা অড ডে, আমরা তো দুখানা অড ডে পেলাম, যেহেতু এটা লিপ ইয়ার দুখানা অড ডে পাবো, তার মানে এটা হচ্ছে 2SDে হয়ে যাবে। বাহ, গুড, এই তো পেরে গেছো 2SDে। আমি যদি বলতাম যে 31শে জানুয়ারি 2012 সাল কি বার হবে সেটা বলো একবার দেখি। তাহলে দেখো আমরা এই গ্যাপটা আমরা জানি এটা তো লিপ ইয়ার, তো লিপ ইয়ারের গল্প হচ্ছে এটা 366 দিন হয়, কিন্তু 365 দিন হবে, যেমন এই কনসেপ্টটা লাগলো 1 থেকে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, মোট 366 দিন, কিন্তু গ্যাপটা তো 365 দিনের। তাই আমি যখন 7 দিয়ে ভাগ করব, 1 হচ্ছে এটা, তার 1 অবশিষ্ট থাকবে, তার মানে এটা কিন্তু সেটা মানডে হয়ে যাবে। তার মানে আমি ভুল কনসেপ্ট বলতে পারছি, ভুল একবারে। এই কনসেপ্ট বাদ দিয়ে এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো, যে যদি আমার লিপ ইয়ার হয় 2012 সালে যেই দিনটা দিয়ে শুরু হলো তার পরের দিন দিয়ে শেষ হলো, তাহলে তার পরের বছর মানে তার পরের দিন কি বার হবে ভাই, 2SD হবে। বেসিক কনসেপ্ট, এই হচ্ছে গল্প। এই গল্পগুলো বোঝা গেছে হ্যাঁ কি না সেটা বলো। খুব সুন্দর করে বোঝালাম আমি। আমি তোমাদের একবার রিকল করে দিই আমি কি কি বোঝালাম, কি কি শোনালাম সব। আমি প্রথমে আসলাম তোমাদের গুড ইভিনিং বললাম, তারপর বললাম যে ক্যালেন্ডার গ্রিক থেকে নেওয়া হয়েছে, গ্রিক দেশ থেকে। তো ওয়ার্ডের কনসেপ্টটা বললাম যে 7 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 7 দিন পর পর সেই জিনিসটা আসে। তারপরে বললাম তোমরা দুটো বের করে দাও, তারপরে তোমরা বের করলে কত সুন্দর করে। তারপর বললাম যেই মাসগুলো 31 দিন হয় 3খানা অড ডে, কারণ 7 দিয়ে ভাগ করলে 30 দিন হয়, 30 দিনে যদি হয় তাহলে 7 দিয়ে ভাগ করলে 2 অড ডে, এটা বললাম। তারপরে বলেছি নর্মাল ইয়ার, যেটা নর্মাল ইয়ার 365 দিনে হলে একখানাই অড ডে, তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে যেই দিনটা দিয়ে শুরু হচ্ছে সেই দিনটা দিয়ে শেষ হচ্ছে, তাহলে তার পরের বছর তার পরের দিন দিয়ে হবে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে যেহেতু 2 দিন হয়, তার মানে যেই দিন দিয়ে লিপ ইয়ার শুরু হচ্ছে তার পরের দিন দিয়ে সেটা শেষ হচ্ছে, তাহলে তার পরের বছর তার পরের দিন অবশ্যই হবে। এইটুকু বলেছে ভাই, পুরো রিকল হয়েছে। ইয়েস অর নো একসাথে বলো, এবার একটু থিওরিতে যাব, বলো প্রত্যেকে। কি 31শে ডিসেম্বর হবে না, বুঝতে পারলাম না। 31শে ডিসেম্বর হয় ভাই, এটা এটা তো তোমার এখানে ডিসেম্বরই হবে, এইটুকু তো হ্যাঁ লিখতে হয়েছে। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, একদমই তাই হবে। হয়েছে বলো, চলে যাও তুমি, চলে যাও। বলো ফটাফট। গল্প শুনবে একটু এবার। হ্যাঁ, আজকে দেবমিতা আজকে দুপুরে হয়নি, তার জন্য রাত্রে করছি। হ্যাঁ, তোমাদের ওই রকম ভাবেই ক্লাস হবে। চলো গল্প শুনবে একটু। বাহ, এক ছিল রাজা। ওকে, তাহলে একটু গল্প বলি। ছোটবেলায় আমরা শিখেছি লিপিয়ার কাকে বলে। দেখো লিপিয়ারের কনসেপ্ট আমরা সবাই জানি। ধরো আমি এখানে 2016 সাল দিলাম, ওকে। আচ্ছা 2016 সাল, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, 2000 সাল অপশন সি দিলাম, ওকে। 2400 সাল অপশন ডি দিলাম, যে 1300 সাল। তাহলে আমাকে বলো তো, অপশন ই দিলাম, এখানে নান দিলাম, হ্যাঁ, এর মধ্যে কেউ কি নয়। আমাকে বলো তো যে এর মধ্যে কোনটা লিপিয়ার নয়, এর মধ্যে কোনটা লিপিয়ার নয় আমাকে বলো। এই 5টা অপশনের মধ্যে কোনটা অধিবর্ষ নয় আমাকে বলো। আমি ভাই ক্লাসটা আস্তে আস্তে করবো, দুদিনের ক্লাস এটা, কিন্তু কনসেপ্ট ভালো করে বোঝাবো। বলো। সুব্রত, না শুনবো না। ওরে ভাই, আমার নাম কি জানো তুমি? কথা হচ্ছে আমি যদি এখানে একটা, না আর বলছি না, যদি আমি একটা ওয়ার্ডও বলি মুখ দিয়ে, সেটা তোমাদের শিক্ষার জন্যই কিছু না কিছু বলবো। এখানে সেই গল্প বলবো না যে তোমাদের গল্প শুনে হাসাহাসি হবে। বোঝা গেছে? আমার মুখ দিয়ে যদি একটা ওয়ার্ড বেরোয়, একটা লেটার বেরোয়, সেটা তোমাদের শিক্ষার জন্যই কিছু না বেরোবে, এটা বুঝে নিও। তো এখানে অপশন ডি বলছে, কেন? অপশন ডি তো 4 দিয়ে ভাগ যায়। তো কথা হচ্ছে আমাদের, হ্যাঁ দেখো এখানে, বেশ বেশ, আচ্ছা ভালো করে বুঝবে, বাহ গুড।
আমাদের কনসেপ্ট ছিল যে যেই নাম্বারটা 4 দিয়ে ভাগ যেত, এটাও 4 দিয়ে ভাগ যায়, এটাও 4 দিয়ে ভাগ যায়, এটাও কিন্তু 4 দিয়ে ভাগ যায়, তাহলে সবই তো লিপ ইয়ার না। ভালো করে খেয়াল করবে, আমি বলেছি লিপ ইয়ার কেন নয়। দেখো শুধুমাত্র 4 দিয়ে ভাগ করলে হবে না, সেটাকে 400 দিয়েও ভাগ করতে হবে। যেটা এমনি নর্মাল ইয়ার, ধরো এমনি ইয়ার গুলো রয়েছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে বোঝা যাবে, কিন্তু লাস্টে দুটো শূন্য থাকে, সেগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। ওকে, সেঞ্চুরি ইয়ার, তো সেঞ্চুরি ইয়ার গুলোকে 400 দিয়ে ভাগ যেতে হবে। তো এই 1300 কখনো এটা যায় না 400 দিয়ে ভাগ, তার জন্য এটা কিন্তু একটা অধিবর্ষ নয়। এবারে স্যার আমরা জানতাম না যে 400 দিয়ে ভাগ করতে হয় বা 4 দিয়ে ভাগ করতে হয়, গল্প আছে কেন, দেখো ভালো করে বোঝো। তার মানে আমাদের কনসেপ্ট কি, যেটা এমনি সেঞ্চুরি ইয়ার সেটাকে 400 দিয়ে ভাগ করতে হয়, আর যেটা এমনি ইয়ার সেটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। কনসেপ্ট কাকে বলে দেখো শুধুমাত্র, এটা হচ্ছে সূর্য, ওকে, এটা হচ্ছে পৃথিবী, ওকে, ভালো করে দেখো। এই সূর্যকে পৃথিবীকে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে ভাই? 365 দিন, ওকে, 5 ঘন্টা 48 মিনিট, জানো তো এটা 46 সেকেন্ড, অথবা বলতে পারি প্রায় 6 ঘন্টা, মানে 365 দিন থাকেই। এবং এই 5 ঘন্টা 46 সেকেন্ড মোটামুটি এই 11 মিনিটের মতন বেশি ধরে মোটামুটি 6 ঘন্টা করে দেওয়া হয়েছে। 365 দিন 5 ঘন্টা 46 সেকেন্ড, বা 365 দিন 6 ঘন্টা, এটাকে 6 ঘন্টা ধরা হয়েছে। এবারে আমরা তো জানি যে 365 দিনে 1 বছর, এটা তো রাউন্ড ফিগার, এটাতে কোনো কিছু নেই। এই যে 6 ঘন্টা করে এক্সট্রা বাড়লো, তখনকার যারা ক্যালেন্ডার তৈরি করেছে তারা এই 6 ঘন্টাকে প্রত্যেক 4 বছর পর পর অ্যাড করে দিয়েছে, এবং এই 6 দিয়ে গুণ করে 1 বছরে 6 ঘন্টা, 2 বছরে 12 ঘন্টা, 4 বছরে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে একদিন, ওকে, ফর 24 আওয়ার্স মানে 1 ডে এক্সট্রা। এবং এই 1 ডেকে যেহেতু ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়েছিল, এবং সেই তার জন্য ফেব্রুয়ারি মাসে যেহেতু কম দিন সংখ্যা ছিল, তার ফলে সেই ফেব্রুয়ারি মাসের সাথে অ্যাড করে দেওয়া হলো, আর কিছুই নয়। এটাই হচ্ছে কনসেপ্ট, যে 6 ঘন্টা পর 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 মানে যে 6 ঘন্টা করে এক্সট্রা বাড়ছে, তো সেটাকে 4 বছর পর পর সেটাকে অ্যাড করে একদিন এক্সট্রা করা হলো, এবং 24 ঘন্টা তৈরি হলো, এবং 24 ঘন্টা মানে একদিন, এবং সেটাকে 28 দিনে মানে ফেব্রুয়ারি মাসে মার্চ করা হলো 24 দিনে। তার জন্যই আমরা বলি যে 4 দিন পর পর কিন্তু আমাদের অধিবর্ষ হয়। কিন্তু গল্প আছে। তাহলে স্যার এটা কেন লিপ ইয়ার হলো না? এটা তো 4 দিয়ে ভাগ যায়, অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, 4 নিয়ম হচ্ছে লাস্টে দুটো শূন্য থাকলে সেটা 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা কেন লিপ ইয়ার নয়? গল্প আছে। এই যে 5 ঘন্টা 46 সেকেন্ড, ভালো করে বুঝবে, 5 ঘন্টা আর 46 সেকেন্ড বা 11 মিনিট বেশি বা 6 ঘন্টাকে ধরা হচ্ছে, তার মানে এখান থেকে ভালো করে দেখো প্রায় 11 মিনিট বেশি নিয়ে নেওয়া হয়েছে। এই 11 মিনিট বেশি নিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেক বছরে 11 মিনিট করে বেশি নেওয়া হচ্ছিল না, একদমই হচ্ছিল। এর ফলে একটা মারাত্মক একটা ভুল হয়ে গেছিল। যখন ক্যালেন্ডার 1600 শতাব্দী সালটা ছিল 1582, আমি এরকম ভাবে বুঝিয়েছিলাম আগেও, 1600 শতাব্দী সালটা ছিল 1582, অক্টোবর মাস ছিল, ভালো করে বুঝবে, অক্টোবর মাস ছিল। সেই অক্টোবর মাসে দেখলো যে ক্যালেন্ডার যেটা রয়েছে, ধরো ক্যালেন্ডার এটা 1 2 3 4, এবং তারপর ফট করে 14 তারিখ চলে গেছিল, 4-এর পরে 14। কারণ কি, তারা এই টাইমটাকে মেক আপ করেছিল, তারা 11 মিনিট মানে যেই যে 5 ঘন্টা 46 সেকেন্ডকে তারা যে 6 ঘন্টা করে কাউন্ট করছিল, 11 মিনিট বেশি বেশি নিয়ে তার অনেক বেশি সময় চলে গেছিল এগিয়ে। তার জন্যই 1600 শতাব্দীর 1582 সালে অক্টোবর মাসটা এই 10 দিন তাদের বেশি এগিয়ে নিতে মানে এই 10 দিন গ্যাপ দিয়ে দিয়েছিল তারা, তাহলে ক্যালেন্ডার ঠিক হয়েছিল। কিন্তু এই ভুল কি করে শুধরাবে? এই ভুলটা তো এরকম ভাবে আবার কিছু না কিছু হবে, এরকম করে চলতে পারে না। তখন কি করলো যে আমরা প্রত্যেক 100 বছর পর পর, প্রত্যেক ধরো 96 সাল এটা লিপ ইয়ার, 100 বছর লিপ ইয়ার হবে না, মানে 100 বছর পর পর যেটা লিপ ইয়ার হওয়া সত্ত্বেও সেটা লিপ ইয়ার নয়, 200 বছর লিপ ইয়ার নয়, 300 বছর লিপ ইয়ার নয়, 400 বছর লিপ ইয়ার নয়, সেই সময়ের কথা। তখন দেখলো না আমরা এরকম ভাবে করতে পারবো না, আমাদের প্রত্যেক 100 বছর পর পর একটা করে লিপ ইয়ার বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? কিন্তু না, এটাও ঠিক হলো না। তখন বললো হ্যাঁ, 400 বছর পর পর একটা করে লিপ ইয়ার ধরতে হবে এই কনসেপ্টে। তার জন্যই 100 বছর লিপ ইয়ার না, কারণ 400 দিয়ে ভাগ জানা, 200 বছর লিপ ইয়ার না, 300 বছর লিপ ইয়ার না, 400 বছর লিপ ইয়ার, 800 বছর লিপ ইয়ার, 1200 বছর লিপ ইয়ার। এই কনসেপ্টটা ওখান থেকে আসে। আমরা কেন 400 দিয়ে ভাগ করি, সেই কনসেপ্ট ভাই এখান থেকে আসে। বোঝা গেছে? এবার বলতে পারবে তোমার শ্বশুর শাশুড়িকে যে বলো 4 দিয়ে, তো আমরা জানি যে 4 দিয়ে ভাগ যায়,
তাহলে 100 বছরটা তো লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কেন কেন নয়? এবার কি বলা যেতে পারে যে কেন নয়? বলো প্রত্যেকে। হয়েছে? একদমই তাই, এখনো ক্যালেন্ডার ঠিক হয়নি, টুকটাক চলছেই। হয়তো অনেক খাবার হাজার হাজার বছর পর কিছু দেখা যাবে, তখন হয়তো আবার ঠিক করে, বাট ক্যালেন্ডার যেরকম ভাবে চলছে এরকম ভাবে চলুক, আমাদের বিদায় হয়ে গেলেই হলো। ঠিক আছে? চলো, তার মানে দেখো একজন বলছে ক্যালেন্ডার কে তৈরি করেছিল, মানে এগুলো কোনো লজিক আছে ভাই? প্রথমে বলেই তো শুরু করলাম। নাও বোঝো ঠেলা এবার। আবার ও বলছে গল্প শুনবো না, আবার এগুলো গল্প না, এগুলো তোমার ভাই এই এই গল্প না, এগুলো এগুলো হচ্ছে শেখার জিনিস। ঠিক আছে, যেগুলো গল্পের আকারে বলছি আমি। তাহলে কি হলো? তাহলে যদি সেঞ্চুরি ইয়ার হয়, যেমন 300 বছর 4 দিয়ে ভাগ যাওয়া সত্ত্বেও এটা লিপ ইয়ার নয়, কারণ এটা সেঞ্চুরি 400 দিয়ে ভাগ যাওয়ার কথা ছিল। তার মানে 400, 800, 1200, 1600 এইগুলো হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, হয়েছে? চলো, আমাদের আর 5 মিনিটের একটা, 5 না 7.5 মিনিটের কনসেপ্ট রয়েছে। তারপরে ক্যালেন্ডার বেসিক্যালি দুই টাইপের প্রশ্ন হয়। ডাইরেক্ট জিজ্ঞেস করে দেবে যে বলো 2012 সালের 13ই ডিসেম্বর কি বার ছিল, এই এক টাইপের প্রশ্ন হয়। আর এক টাইপের প্রশ্ন হয় যেটা বেস দেবে 2012 সালের 5ই জানুয়ারি মঙ্গলবার যদি হয়, তাহলে বলো 2020 সালের এত তারিখ কি বার হবে। এই দুই টাইপের প্রশ্ন আমরা বেসিক্যালি দেখতে পাই। তো ফার্স্ট টাইপটা অবশ্যই আজকে আমরা শিখবো। ঠিক আছে, চলো, তারপরে খেলা জমবে আরো। আচ্ছা, ভালো করে বুঝে নাও, আর 7টা মিনিট, তারপরে কনসেপ্টে যাব, মানে প্রশ্নে যাব। হ্যাঁ, এটা হচ্ছে 400 বছর, ভালো করে খেয়াল করো। এটা 400 বছর। আমি কেন 400 বছর নিলাম ভালো করে খেয়াল করবে। ওকে, দেখো 400 বছরকে আমি প্রথম ভাগ করলাম 100 বছর, এটা হচ্ছে প্রথম 100 বছর, এটা হচ্ছে প্রথম 200 বছর, এটা হচ্ছে প্রথম 300 বছর, এটা হচ্ছে প্রথম 400 বছর। দেখো এইগুলো না ক্যালেন্ডার করতে লাগবে না, আমি এতক্ষণে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি তোমাদের জীবনে যেন শিখতে না হয়, ভালো করে পড়ো, যেন কাউকে পড়াতে পারো, কাউকে বোঝাতে পারো। আমার উদ্দেশ্য ভাই এটাই। ঠিক আছে, তো সেই হিসাবে ভালো করে খেয়াল করো, আমি আমার উদ্দেশ্য এটাই নয় যে শুধুমাত্র চাকরি পাবে চলে যাবে। আমার উদ্দেশ্য সারা জীবন যেন মনে থাকে, কাউকে বোঝাতে পারো, কাউকে ভালো লাগাতে পারো, এটাই। ঠিক আছে, চলো। তো 400 বছর, এটা মোট 400 বছর কেন নিলাম বলছি। এটা প্রথম 100 বছর। আচ্ছা আমাকে বলো তো তোমরা, এটা প্রথম 100 বছর, প্রথম 100 বছরে কতগুলো ওয়ার্ড ডে? আমরা প্রথম দিনে করলাম, মাসে করলাম, বছরে করলাম, এবার 100 বছর, 200, 300, 400 বছর, তো 100 বছরে কতগুলো ওয়ার্ড ডে? দেখো প্রথমত স্যার 100 বছরে আমার লিপ ইয়ার, একটা নর্মাল ইয়ার বেরোবে, তাই না? একটা লিপ ইয়ার বেরোবে, ভালো করে বোঝো। লিপ ইয়ার কতগুলো বেরোবে? এবার তোমরা ভুল করতে পারো যে লিপ ইয়ার বের করতে, যেহেতু 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তো লিপ ইয়ার বের করার নিয়ম 4 দিয়ে ভাগ করা, তাহলে 25টা কি লিপ ইয়ার? না, 25টা লিপ ইয়ার নয়, কারণ এই 100 বছর সে তো নিজের লিপ ইয়ার নয়, তার জন্য লিপ ইয়ার হবে 24টা, বাদ বাকি 76টা হবে আমার নর্মাল ইয়ার। বোঝা গেছে ভাই আমার? খুব সুন্দর করে বোঝো, আমি খুব আদরের সাথে বোঝাচ্ছি তোমাদের। তাহলে এই 76টা নর্মাল ইয়ার, তাহলে এই 76টাতে 76 খানা ওয়ার্ড ডে হবে, আর 24টা লিপ ইয়ার, দুটো করে যদি হয় লিপ ইয়ার, তাহলে 48টা হবে। যদি তুমি করে দাও 14 হবে 124, মানে যদি 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 5টা ওয়ার্ড ডে পাবে। বাহ, কি কনসেপ্ট রে! তার মানে কথা হচ্ছে যে নর্মাল ইয়ারে 76টা নর্মাল ইয়ার আর 24টা লিপ ইয়ার, তো দুই ঘরে যদি গুণ করে দাও এটা হয়ে যাবে। তো মোট আমরা যখন দেখলাম, কি দেখলাম, যে 100 বছরে 5টা ওয়ার্ড ডে। খুব সুন্দর করে বুঝে নাও ভাই, খুব সুন্দর করে বুঝে নাও। তাহলে প্রথম মানে 100 বছরের গ্যাপে আমার 5টা ওয়ার্ড ডে হয়, 100 বছরের গ্যাপে আমার 5টা ওয়ার্ড ডে হয়। 24 কেন হলো? কারণ 100 বছর নিজের লিপ ইয়ার নয়। তাহলে একটা প্রশ্ন তোমাদের আমি দিই, ওকে, ধরো 3ই মে 2014,
যদি রবিবার হয়, সাপোজ যদি সানডে হয় সাপোজ, তাহলে 100 বছর মানে 3 মে 2114 কি বার হবে? আমাকে কেউ ভালো করে বলে দাও দেখি, বলো, খুব সুন্দর করে বলবে যদি ভুল না হয়, ঠিক আছে? শুভম দে, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বোঝাইনি এখনো সেরকম ভাবে, আমি শুধুমাত্র এখানে বলেছি যে 100 বছরে প্রথম থেকে ক্লাস জয়েন করেছো সেটা বলো আগে। 100 বছরের নর্মাল বছরের মধ্যে লিপ ইয়ার থাকে আর নর্মাল ইয়ার থাকে। লিপ ইয়ার যেটা 4 দিয়ে ভাগ যায় বা সেঞ্চুরি ইয়ার, তো আমি 24টা লিপ ইয়ার খুঁজে পেয়েছি, কারণ 100 বছর নিজে লিপ ইয়ার না, তো 99 কে লিপ ইয়ার খুঁজতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়, তো 4 24 96 মানে 24টা লিপ ইয়ার, আর বাদ বাকি 76টা পড়ে থাকে মোট 100 বছর। তাহলে নর্মাল ইয়ারে 76টাতে 76টা অড ডে, আর 24টা লিপ ইয়ারে 2টা করে অড ডে হলে 48টা, মোট 124, 7 দিয়ে ভাগ করলে 5টা অড ডে। আমি এটাই বলেছি যে 100 বছরে 5টা অড ডে, এটা বলেছি। আর আমি একটা প্রশ্ন দিয়েছি এটার রেসপেক্টে যে 3 মে 2014 যদি সানডে হয় তাহলে 2114, তাই তো? হ্যাঁ, কি বার হবে? তাহলে আমি বলেছি দেখো এখানে যে 100 বছরের গ্যাপে 5টা অড ডে হয়, তুমি আজকে যে তারিখটা ঠিক 100 বছর নাও, দেখে 5টা অড ডে ক্যালেন্ডার বলবে, গুগল বলবে, ঠিক আছে? তো সেই হিসাবে দেখো এটা 100 বছরের গ্যাপ পুরোপুরি, তার মানে সানডে থেকে শুধুমাত্র 5 ঘর এগিয়ে যাবে বা 2 ঘর পিছিয়ে যাওয়া, জিনিস তো একই। তো ফ্রাইডে, আমি এই কনসেপ্টগুলো দিয়ে বলছি, আমি একদমই সহজভাবে বোঝাচ্ছি ক্যালেন্ডার, একদমই। হয়তো প্রথমে তোমাদের ধৈর্য থাকছে না, সেটা তোমাদের ফল্ট, আমার ফল্ট নয়। ধৈর্য না থাকলে কারো বাবার ক্ষমতা নয় ক্যালেন্ডার শেখানো, আমি তো শেখাবো এক অন্যরকম ভাবে। আজকে হয়তো ট্রেলার দেখবে, কালকে আমরা যখন শিখবো এক অন্যরকম ভাবে শিখবো। 2 রকমের প্রশ্ন, আজকে এক টাইপের প্রশ্ন শিখবো, কালকে এটা। ধৈর্য না থাকলে জীবনে পাস করতে পারবে না, যদি ধৈর্য না থাকে পড়াশোনা ছাড়তে হবে এখনই, ব্যবসায় লাগতে হবে ভাই, ঠিক আছে? পরিষ্কার বলে দিই আমি, ধৈর্য রাখতে হবে। আমার আমার ক্লাসে আমি বলছি তো, যদি চাকরিও না পাও ভাই করে খেতে পারবে, বোঝা গেছে? তাহলে দেখো এখানে 100 বছরের গ্যাপ আর 100 বছর আমি বলেছি 5টা অড ডে, তাহলে 5 ঘর এগিয়ে গেলাম শুধুমাত্র এটা, বোঝা গেছে? হ্যাঁ কি না? হয়েছে? গুড, এই তো বুঝে গেছো, বাহ। তাহলে আমাকে বলো তো, প্রথম 100 বছর যদি 5টা থাকে, এই 200 বছর তো নিজেও লিপিয়ার না, তাহলে এখানে 10টা, প্রথমে 100 বছর যদি 5টা হয়, 200 বছর 10টা অড ডে, আর 10টা অড ডে মানে এটাকে 7 দিয়ে ভাগ করলে 3খানা অড ডে। বাহ ভাই বাহ। তাহলে 100 বছর কতগুলো অড ডে? 5টা। 200 বছরের কতগুলো? 10টা। 10টা মানে 3খানা অড ডে। কখনোই 7-এর বেশি যায় না, কারণ 7 দিয়ে ঘাচাং করে কেটে দেয়। স্যার 300 বছরে কত? 300 বছর নিজেও লিপিয়ার নয়, তার মানে এই একই কনসেপ্টে যাবে। 100 বছরে 5টা, 200 বছরে 10টা, 300 বছরে 15টা, আর 15কে 7 দিয়ে ভাগ করলে আমার হবে 1টা। তার মানে এটাই কিন্তু গল্প হলো, ঠিক আছে? এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, কিন্তু গল্প হচ্ছে এখানে। কেন দেখো, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, বিজনেস আইডিয়া দেবো, বিজনেস আইডিয়া দেবো? আমি কেন দেবো? মুখ্যমন্ত্রী রয়েছে, কত সুন্দর আইডিয়া দিচ্ছে। আমি যদি পারতাম তাহলে আমিই তো করতাম না। মুখ্যমন্ত্রী থেকে আমাদের কত আইডিয়া দিচ্ছে, দেখো সেগুলো করো। ভালো ভালো আইডিয়া দিচ্ছে সব, জীবনটা ল্যাল করে দিয়েছে সবার। হয়েছে? বেশ, বোঝা গেছে ভাই। এইবারে 400 বছরে কত স্যার? এখানে গল্প আছে। দেখো আমি দেখলাম প্রথম 100 বছরে 124টা, আমি জাস্ট বুঝিয়ে দিই। আবার এই 100 থেকে 200 বছর সেই 124টা ছিল বলে 10টা ছিল 124টা। আবার এই 200 থেকে 300 বছর সেই 124টা তো ছিল, ভালো করে বোঝো। এখানে 124টা ছিল না, এই যে এখানেও, তার মানে সেই 124টাই হতো বলেই 10টা বেরিয়েছিল, 5টা 5টা করে। এখানে 124, কিন্তু এখানে কি হবে জানো? জানো তোমরা? দেখো 400 বছর নিজে লিপ ইয়ার, তার মানে আমি বলতে পারি এই 300 থেকে 400-এর মধ্যে যে গ্যাপটা থাকে, তার সেখানে আমরা যে নর্মাল ইয়ার কতগুলো পাবো? 75টা পাবো, কারণ 400 বছর নিজে লিপ ইয়ার, তার জন্য এখানে 25টা লিপ ইয়ার বেশি পাবো, একটা লিপ ইয়ার বেশি পাবো। তার মানে দেখো এখানে 75 দিনে তো 75 খান নর্মাল ইয়ারে 75টা পাবোই, আর এখানে 25টা লিপ ইয়ার, তার মানে 50টা পাবো, তার মানে একটা বেশি হবে, 125 খানা হবে।
এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আর একবার বোঝাচ্ছি, 0 থেকে 100 মানে প্রথম 100 বছরে 5টা লিপ ইয়ার তো অবশ্যই। কেন হলো? কারণ 124টা লিপ ইয়ার বেরোচ্ছে, 124টা নর্মাল ইয়ার বেরোচ্ছে, এটা 7 দিয়ে ভাগ করলে 5 হয়। কারণ নর্মাল ইয়ার কখনো অর্ধেক কখনোই 7-এর বেশি হয় না। তো এটাও 100 থেকে 200 বছর আবার 5টা ছিল, তার মানে এটা প্রথম 200 বছরে 10টা হয়ে গেল। এখান থেকে এখানে আবার 5টা ছিল, তার মানে প্রথম 300 বছরে 15টা হয়ে গেল। তাহলে এখান থেকে এখানে কি হয়ে যাবে, এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে। তুমি এটাকে এরকম ভাবে করতে পারতে যে এখানে 15খানা, ওকে, আর এখান থেকে হবে 5টা হবে না, তখন 6টা হয়ে যাবে, মোট হয়ে যাবে 21খানা। 21 মানে কোনো অর্ধেক থাকবে না। কিন্তু আমি এটাকে ভালো করে বোঝালাম যে প্রথম 100 বছর 124, পরের 100 বছর 124, তারপরে 100 বছর 24, এবং তারপরে 300 থেকে 400 100 বছর 125টা। যখন আমি করবো দেখো 12 5 17 হবে, এটা হবে 9, এটা হবে তোমার 497। যখন 7 দিয়ে ভাগ করবে আন্ডা পড়ে থাকবে 0। তার মানে যে মারাত্মক কনসেপ্ট পেলাম যে আমি পরিষ্কার ভাবে 100 বছরে 5টা অর্ডে, 200 বছরে 10টা মানে 3খানা অর্ডে, 300 বছরে ভাই 15খানা মানে 1খানা অর্ডে, 400 বছরে কোনো অর্ডে থাকে না, মানে 0 অর্ডে। তার মানে আমি যেটা প্রশ্ন দিই, ধরো 1 জানুয়ারি 2014 যদি মানডে হয়, তাহলে 1 জানুয়ারি ওকে 2414 সেই দিনটাই পড়ে থাকবে, দেয়ার ইজ নো অড ডেজ। ওকে, তার মানে কি সেই দিনটাই পড়ে থাকলো। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? মারাত্মক একটা কনসেপ্ট দিলাম, ভালো করে বুঝতে হবে বা মনে রাখতে পারবে যে 100 বছরের 5টা অর্ডে, 200 বছর 3টে, 300 বছর 1টা, আর 400 বছরের 0 অর্ডে। এইটুকু অনেকে মনে রাখে, অনেক টিচার মনে রাখিয়ে দেয়, কিন্তু কেউ বুঝায় না। আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। হয়েছে? বলো প্রত্যেকে। ভাল লাগছে? লালটু, মৃণাল, অনুপম, অলোক, নলেন গুড়। হ্যাঁ, কোনো চাপ নেবেন, আমি আছি, কোনো চাপ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, আমরা প্রথম বেসিক টাইপটা আমরা করে ফেলেছি। আমরা 2 টাইপের প্রশ্ন অবশ্যই দেখতে পারি। প্রথম টাইপটা আজকে অবশ্য শিখবো, আমরা যেটুকু বোঝার বুঝিয়ে দিয়েছি, কিন্তু আসল মুভি তো কালকে হবে। যে নিয়মটা, যে অ্যাপ্রোচটা বের করার জন্য দিন রাত পরিশ্রম করেছিলাম, সেটা তোমরা কালকে দেখতে পারবে। সেটা কালকে দেখাবো যে ক্যালেন্ডার কেমন হয়ে হয়। আজকে যে টাইপটা সেটা রেলওয়ে এসছে, দেখে নাও। এই টাইপটা আজকে আমরা শিখে নেবো, ঠিক আছে? 2021-এর পোস্টে এনটিপিসিতে তো কিভাবে করতে হয় সেগুলো পরে বুঝবো। এবার আমার কিছু কোশ্চেন তোমরা করে দাও। বলো 2012 সালের তাহলে 3 ফেব্রুয়ারি কি বার হবে, কি বার ছিল? অ্যাকচুয়ালি এগুলো ইউনিভার্সাল ট্রুথ, তুমি গুগল বাবাকে দেখতে পারো যে 3 ফেব্রুয়ারি 2012 সাল কি বার হবে। কেউ কি বলতে পারবে? দেখি। 3 ফেব্রুয়ারি 2012 সাল, এই একটা টাইপ হয় যে 3 ফেব্রুয়ারি 2012 সাল কি বার হয়। আর একটা বলে দেবে এটা এতবার যদি হয় তাহলে ওটাও তো কি বার হবে। চলো এটা দেখি কে পারে, তারপর আমি বলছি। দেখো মিনাল বলছে ইংলিশের ভোকাবুলারি নিয়ে প্রবলেম হচ্ছে। নিজে নিজে বাড়াতে হবে, ভোকাবুলারি কেউ কিছু করতে পারবে না। 1 ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেক দিন তোমাকে মুখস্থ করতে হবে, বা সব না ধরতে পারো 1 ওয়ার্ড, সিনোনিমস, অ্যান্টোনিমস, এরকম করে রুটিন অনুযায়ী তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই তো কোশ্চেন, এই তো কোশ্চেন বলছে মনোজিৎ পাল, কোশ্চেন কোথায়? এই তো ভাই কোশ্চেন। হয়েছে? দেখো কেমন করে করতে হয়। হয়েছে? চলো, আচ্ছা ভালো করে বোঝো ভাই। আমি বলেছি 400 বছর পর পর কোনো অর্ডে থাকে না, তাহলে এখান থেকে বেস ধরতে হবে, যেটা 400 দিয়ে ভাগ যায়, তো 2000 সাল। তার মানে 2000 সালে কোনো অর্ডে থাকেই না, 0, শেষ 2000। মানে আমি কি বেস ধরবো? ধরো 1900 থাকলে আমি 1600 ধরতাম। দেখো কেমন ভাবে শিখিয়েছি
2012 সাল, তাহলে কি ধরবো? 2000 সাল পর্যন্ত ধরবো, কারণ 2400 দিয়ে ভাগ যায়, তাহলে গল্প শেষ। 12 সাল যেহেতু রয়েছে, আমি 11 সাল শেষ করব, তাহলে 11 সালে 11খানা অড ডে তো হবেই। আর এর মধ্যে লিপ ইয়ার লুকিয়ে রয়েছে কতগুলো? 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, মানে দুটো। বা ভাই বা, রিপিট আর একবার ভাই, 2000 সালে 0 অড ডে, 11 সালে 11 খেলা তো ভাই আমার লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার মানে একটা করে এক্সট্রা দিন, তার মানে 11 বছরতে 11খানা অড ডে হবে, আর এর মধ্যে লিপ ইয়ার থাকবে দুটো, একই না? 4 দিয়ে ভাগ করে দিয়েছি, এবং দেখিয়েও দিই সেটা 2004 সাল এবং 2008 সাল, তারপরে সেই 2 বছর দুটো পাবো। তার মানে বাহ, হাততালি, 2011 সাল কমপ্লিট। আমি 2012 সালে ঢুকবো, তো 12 সালে যখন ঢুকবো, জানুয়ারি মাস দেখো সব কাজে লাগবে কত সুন্দর করে, 3। আর ফেব্রুয়ারি মাস বলে 3 ফেব্রুয়ারি, তার মানে 3 ফেব্রুয়ারি বসিয়ে দিই এটা। এইবার খেলা শেষ করে দেখো, আমি যখনই পুরো যোগ করতে পারি বা 7-এর মাল্টিপল কেটে কেটে দিতে পারি, তো 11 আর 3 14, যেহেতু 7 দিয়ে কেটেই যাবে, তো আমি আগেই কেটে দিলাম, তো 2 আর 3 5খানা অড ডে বেরিয়ে গেল। 5খানা অড ডে বেরিয়ে যাওয়া, তার মানে উত্তর কি হবে জানো? বা ভাই বা। কেন হবে বলছি, দেখো 0 কোনো কোড নয়, আমরা জানি উইক শুরু হয় সোমবার থেকে, যদি সেই হিসাবে হয়, তো 0 যদি হয়, যদি সেটা যদি 0 বের হয়, তাহলে সানডে হবে। যদি এই কোশ্চেনে কোনো বেস নেই যে এই তারিখে কতবার পড়বে, যদি 0 অড ডে বেরোতো তাহলে সানডে হতো, যদি 1 বেরোতো মানডে হতো, 2 বেরোলে টুয়েসডে হতো, 3 বেরোলে কত হবে ভাই? ওয়েডনেসডে হতো, 4 বেরোলে হচ্ছে থার্সডে, আর 5 বেরোলে হচ্ছে ফ্রাইডে, আর 6 যদি বেরোয় তাহলে স্যাটারডে। আমার বেরিয়েছে কি 5, তাহলে 5 মানে ফ্রাইডে। এটাই ছিল কনসেপ্ট, ওয়ান টাইপের কোশ্চেন ক্লিয়ার এখানেই। খুব সুন্দর। দেখো অনেকে এক্সপার্টরা তোমরা রয়েছো, আমি জানি আমার থেকে এক্সপার্ট তোমরা, অনেকে কোড ব্যবহার করছো, ভাই ফাঁসিয়ে দেওয়া হবে, এমন কেসে ফাঁসিয়ে দেওয়া হবে যেখানে উঠতে পারবে, মানে এমন কোশ্চেন দিয়ে তোমাদের ফাঁসাবো তোমরা উঠতেই পারবে না। কোড দিয়ে করতে যেও না, কি দরকার এই সুন্দর কিউটি পায়ের মতন কোশ্চেন গুলোকে অন্যরকম ভাবে করা। একটাই কনসেপ্ট আমরা করবো এবং উড়িয়ে দেওয়া হবে সেকেন্ডের মাথায়। এই যে কত সুন্দর করে করানো হচ্ছে দেখো, আমি আরেকবার বোঝাই, আরো অনেক এক্সাম্পল দেবো আজকে। 2012 সাল 400 দিয়ে ভাগ যায় কাছাকাছি, 2000 সাল 0। 11 সালে 11খানা তো অড ডে হবেই, এবং এর মধ্যে লুপিয়ার লুকিয়ে রয়েছে দুটো। জানুয়ারি মাস 2011 সাল কমপ্লিট, জানুয়ারি মাসে 3খানা, এবং তার মধ্যে লুকিয়ে জানুয়ারি মাসে এখানে তো এটা হয়ে গেল, আর 3 ফেব্রুয়ারি মানে 3 তারিখ, তার মানে মোট হয়ে গেল 5টা। ব্যাস হয়েছে। না না, কোড দিয়ে করতে যেও না ভাই, আমি আবার রিকোয়েস্ট করছি, তাহলে আমার কাছে কেন এসছো? যদি সে কোড দিয়ে করো, তাহলে তুমি ক্লাসটা কেন করছো? অন্য কিছু করো। যদি কোড দিয়েই করতে হয়, তাহলে ভ্যাবা করে এতক্ষণ কি বোঝালাম আমি? যদি কোড দিয়েই করতে হয়, তাহলে আমি কিন্তু ভাই, তাহলে ক্লাস কেন করছো যদি কোড দিয়েই করো? অবশ্যই 11 বছরে দুটো লিপ ইয়ার, 2000 থেকে 2011 সাল লিপ ইয়ার দুটো, কি কি? 2004 সাল 2008 সাল, কিন্তু 11কে আমি 4 দিয়ে ভাগ করলে দুটোই বেরোচ্ছে। যখন লিপ ইয়ার বের করবো, তখন আমার ভাগফলটা নিতে হবে, 4 দুগুণে 8, মানে আমার এখানে দুটো পাবো। ঠিক আছে, চলো আরো এক্সাম্পল দিই। চলো অনেক এক্সাম্পল আছে, চলো। আচ্ছা আমাকে বলো তাহলে, অনেক ভবিষ্যতে মানে অতীতে চলে যাই, চলো আমরা 1807 সাল, হ্যাঁ 3 মার্চ, কি বার ছিল? তোমরা গুগল করে দেখতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। 3 মার্চ 1807 সাল কি বার হবে? চলো বলো প্রত্যেকে। এই যে ডেট অফ বার্থ বলা শুরু করে দিয়েছে, 29/7/2005 কি বার হবে? চলো 29/7/2005 কি বার হবে? এটা লাস্ট পরের প্রশ্ন। 29 তারিখ, ওকে 29 জুলাই অ্যাকচুয়ালি এটা। 2005 সাল কি বার হবে সেটা ও বের করতে বলেছে, পরে বের করো তোমরা, ঠিক আছে? ওটা পরে, এটা আমারটা আগে বের করে দাও। বা এই তো উইদিন সেকেন্ডে, গুড। তার মানে 1800 মানে আমি 400 দিয়ে ভাগ যায় 1600, তাহলে 1600 মানে 0, খেলা শেষ। এবার 1800 পর্যন্ত যাবো, তাহলে 200 বছর,
দেখো 200 বছর আমরা 10টা অর্ডে মানে 3খানা, সব কাজে লাগবে। দেখো 1800 বছর কমপ্লিট, বাকি মজা। 7 সাল মানে 1 সাল আগে পর্যন্ত নেব, 7 সাল নিয়ে তো 7 সাল শেষ, আমি 7 সালে ঢুকবো, তাহলে 6 সাল নেব। 6 সালে 6টা অর্ডে, এর মধ্যে লিপিয়ার রয়েছে ভাই একটা, 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1, হ্যাঁ কি না? কত সুন্দর করে। তাহলে 2006 সালেও 1806 সালেও কমপ্লিট। এইবারে 7 সালের পদার্পণ করব। জানুয়ারি মাস কি ভাই? জানুয়ারি মাস 3। ফেব্রুয়ারি মাস কি? 1807 সালকে লিপিয়ার না, তাহলে 0। মার্চ মাস 3 তারিখ। এই হচ্ছে গল্প, এটা তোমাকে করতে হবে পটপট করে। 3, 6, 7 শেষ, 6, 3, 9, 9 মানে 2 হচ্ছে অর্ডে, আর 2 মানে অর্ডে মানে সেটা হবে কি বার? মঙ্গলবার হবে উত্তর। ওকে, মঙ্গলবার। বাহ, গুড, চলো শিখে গেছো। গুগল করে দেখতে পারো যে 3 মার্চ 1807 সাল কি বার ছিল, গুগল করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি বলেছিলাম, যখন যেদিন প্রথম শুরু করেছিলাম একটা জিনিস বলেছিলাম, কি জানো? যে বলেছিলাম তোমরা যা জানো একটু দূরে সরিয়ে রাখো, নাহলে আমার অসুবিধা হবে। কি বলতো, তুমি হয়তো অনেক কিছু শিখেছো, অনেক জায়গায় পড়েছো, এবার সেইগুলো তুমি ব্রেন থেকে বের করতেই চাইছো না, ইচ্ছেই নেই তোমার। তো আমি যখন তোমাকে বোঝাবো তখন তুমি বুঝতেই পারবে না, এটাই হচ্ছে সমস্যা হয়ে যায়, এটাই সমস্যা হয়ে যায়। তবে একটা জিনিস ভালো করে বুঝে নাও, এবং আমি বোঝাবো, একটা জিনিস কান খুলে ঢুকিয়ে নাও। আমি মনোরঞ্জন স্যার তোমাদের যেই কন্টেন্ট দিচ্ছি ম্যাথ এবং জিআইয়ের, তুমি 1 মাস সময় নাও এবং ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে দেখো যে এর উপরে কোনো কন্টেন্ট দিকেও পড়ায় কিনা। যদি পড়ায় আমাকে বলো এসে। এতটা আমি জোরে বললাম, এরপরেও যদি তুমি বিভিন্ন জিনিসগুলো তোমার মাথায় ঢুকিয়ে রাখো, আমি শেখাতে পারবো না ভাই, আই এম সরি, ভেরি সরি। ঠিক আছে, আমি যখন পড়াবো তখন ভাববে তুমি কিছু জানো না, তুমি তোমার কেরামতি দেখাতে যাও আর এইদিকে পারছো না। আমি বোঝাবো, আমি 100 বার বোঝাতে পারি, কিন্তু এই জিনিসটাকে ভাই রিকোয়েস্ট সকলকে রেখো। ঠিক আছে, দেখো আমি কি বলেছি, আমি এটাই বলেছি যে 1807 সাল, আমি 400 বছর পর পর তো কোনো আমার অর্ডে থাকে না, তাহলে 400 বছর গেলে এখানে 1600 সাল পর্যন্ত নিতে পারি আমি। 16 সাল 0, যেটা বেস পাবো। এবারে 18 সাল যাবো তো আমি, তাহলে 200 সাল নেবো আমি। 200 সালে কতগুলো অর্ডে একটু আগে শেখালাম, 100 বছরের 5টা, 200 বছর 3টে, দেখো 18 সাল কমপ্লিট হয়ে গেল। 1807 সাল বলেছে মানে 6 সালে পর্যন্ত যাবো, 6 সালে 6টা অর্ডে, সব কাজে লাগবে এখন। এই 6 সালের মধ্যে লিপিয়ার কতগুলো রয়েছে? একটা আছে। 1806 সাল কমপ্লিট। এবারে 1806 সাল শেষ করে জানুয়ারি মাসে যাব, মানে 1807 সালে যাব, তো জানুয়ারি মাস 3খানা হয়। ফেব্রুয়ারি মাস যেহেতু 7 সাল লিপিয়ার না, 0। আর মার্চ মাস 3 তারিখ মানে 3 বসিয়ে দাও, ব্যাস। এটা বলেছি, যেহেতু 7 দিয়ে কাটাকাটি হয়ে যায়, আমি একবারে যোগ করতেই পারি, 3, 6, 9, 10, 16, 16কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, কিন্তু এত করব না, 3, 3, 6কে 7 করবো, 6 তে 9 মানে 2 হচ্ছে অর্ডে, আর 2 অর্ডে মানে সেটা হয় মঙ্গলবার। ঠিক আছে, তোমাদের কন্টেন্ট এখন কোনো দেখাইনি আমি। আচ্ছা এটা বের করো, আমি এটা বের করে দেখাচ্ছি যে 29শে জুলাই 2005 সাল। দেখো 2005 সাল যখন বলেছো, তো 2000 সাল পর্যন্ত ধরতে হবে, 0। 2000 সাল শেষ। 4 সাল, তো 4 সালে 4টা অর্ডে, আর এর মধ্যে 4 সালের মধ্যে লিপিয়ার কতগুলো আছে দেখো। 2000 সাল মানে 0, এখানে 2000 সাল শেষ। 4 সালে 4টা, এবং এই 4 সালের মধ্যে লিপিয়ার তো একটা আছে, কারণ 2004 সালটা লিপিয়ার মুখে মুখে করা যায়, তাহলে 2004 সালেও শেষ। এবার 5 সালে ঢুকবো, 5 সালে ঢুকবো মানে জানুয়ারি মাস, জানুয়ারি মাস 3। 2005 সাল লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি 0, ফেব্রুয়ারি। মার্চ মাস, মার্চ এটা 3। এপ্রিল মাস 2, এপ্রিল। মে মাস, ওকে 3 মে। তারপর ভাই জুন মাস 2, আর জুলাই মাস হচ্ছে কত? 29শে জুলাই। তুমি এখানে 29 বসাতে পারো, বা 7 দিয়ে ভাগ করে 4, 7, 28 মানে 1ও বসিয়ে দিতে পারো।
সেটা তোমার মর্জি। 29 কেন নেবো আমি? 29কে 7 দিয়ে ভাগ করে একখানা পড়ে থাকে, একখানা নিয়ে কাজ করো, তুমি 29 বসাতে পারো, কোনো ফায়দা হবে না। এই হচ্ছে গল্প। তুমি এবার গল্পটাকে শেষ করো। তুমি দেখো 4 3 7, 3 2 5, 2 7, 3 1 4, ওকে 3 1 4 কোথায় গেল? 3 1 4 1 5, আর 5 যদি হয় সেটা কিন্তু অবশ্যই ফ্রাইডে হবে। কে বলেছো সেটা বলো। তাহলে উত্তর কিন্তু ফ্রাইডে হবে। উত্তর এখানে ফ্রাইডে হচ্ছে রাইট অ্যান্সার এখানে। হ্যাঁ, 100 বছরে 5টা, 200 বছর 3টে, এগুলো তো বলে দিলাম যে কেমন করে এসেছে। গুড চম্পা, বাহ। সিলেকশন কিন্তু এবার পেতেই হবে, আমি আবারও বলে দিচ্ছি। হয়েছে? কে কে বুঝতে পেরেছো বলো। অলোক বর্মন, হয়েছে ভাই? শুক্রবার দিন তুমি পৃথিবীতে এসেছিলে, যদি তোমার জন্মদিন হয়, তাই তো? দেখো আমি আবারও বলছি, এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যে কনসেপ্ট ভয়ের কিছু নেই। যে কনসেপ্ট শিখলে ক্যালেন্ডার কেন সবকিছু করতে পারে। কালকে তো আরো মারাত্মক জিনিস শিখবে তোমরা। তো এটা হচ্ছে এমন কনসেপ্ট, ওই কোড কি যেন কোডটা ভাই আমিও জানি না সত্যি কথা। আমি জীবনে কোড জীবনে মুখস্থ করিনি, আমি আমার পড়াশোনার সময় মুখস্থ করিনি যে কোড করে করবো না ভাই, ঠিক আছে? তো সেই 0 3 3 এরকম দিয়ে শুরু হয়, অনেকে গিয়ে বেঞ্চে গিয়ে লাগে লিখে রাখে। কেন কোড? কত সুন্দর কিউটি পাইয়ের মতন দেখো কোশ্চেন, তাই না? কত সুন্দর কিউটি পাই একেবারে ভাই। চলো কোশ্চেন দিই, কোশ্চেন করাই, কোশ্চেন দিই কি? রেলের প্রশ্ন করো তোমরা, চলো বলো দেখি। চলো রেলের একদম বেসিক কোশ্চেন, এটা 2টা কোশ্চেন করি আমরা, তারপর আবার করবো। বলো ফটাফট। কালকে ক্লক না, কালকে ক্যালেন্ডারই হবে। হিয়া সিংহ, অবশ্যই করতে হবে প্র্যাকটিস, না ছাড়া তুমি তো এগোতেই পারবে না। প্র্যাকটিস তোমাকে করতেই হবে, প্র্যাকটিস না করলে কি করে হবে, তাই না? আর অনেক দেব, অনেক দেব। এটা একটা কোশ্চেন, দেখো এই প্রশ্ন দিয়েছে রেলে, হ্যাঁ। তো মঙ্গলবার হয় 64 দিন পর, তাহলে 7 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে অবশিষ্ট, তাহলে বুধবার হবে উত্তর। এই হচ্ছে গল্প, ঠিক আছে? আমরা ক্যালেন্ডারে কোনো কনসেপ্ট বাকি রাখবো না, কোনো কনসেপ্ট বাকি রাখবো না, ওই দিন সেকেন্ডে ওড়াবে তোমরা। ভালো লাগছে ভাই ক্লাস করতে? প্রিয়া দে, অলোক, মনিরাম, অরিন্দম, মনতোষ মন্ডল, ভালো লাগছে ক্লাস করতে? বোরিং লাগছে না তো? বোরিং লাগলে ভাই ডিগ বাজিয়ে খাও। চুপচাপ করে আমার সাথে ক্লাস করে যাও, যত বড়ই পরীক্ষা তুমি দাও না কেন আমি দেখে নেবো, যত বড়ই এক্সাম দাও না কেন ভাই, সত্যি কথা বলছি, ঠিক আছে? খালি আমার উপর বিশ্বাসে ক্লাসটা করে যাও। 2 1 দিন রুটিন এদিক ওদিক হয়, সত্যি কথা বলছিলাম, কিন্তু আর হবে না আশা করি। যতটা পারবো আমি রুটিন অনুযায়ী ক্লাস করানোর চেষ্টা করব। বলো বলো তোমরা, উত্তর কি হবে? হ্যাঁ, না না, ক্লক কেন কাল হবে? ক্যালেন্ডার শেষ হয়নি, ক্লক হবে পরে হবে। যা, একজন সে 3টে কি? কই 3? কই কই 3? বলো 2006 সালে 10 জানুয়ারি, তাহলে ঠিক আগে দেখো। এটাও কিন্তু গ্রুপ ডির প্রশ্ন 2022 সালের, ঠিক আছে? সব রেলেরই প্রশ্ন নিয়ে আসবো, তোমাদের চিন্তা করো না, যেহেতু রেলের ব্যাচ এটা। তো 2006 দেখি তো, এই ভুল করবো না কিন্তু সবাই। তো 2006, তার মানে আমাকে বলো 2000 সালে তো 0, বা ভাই বা, ওকে 0। 6 সাল তো নেবো না, তাই না ভাই? 6 সাল তো নেবো না, 5 সাল পর্যন্ত নেবো। 5 সালে 5টা, এর মধ্যে লিপ ইয়ার রয়েছে একটা। তো 2005 সাল শেষ হলো, এবার 2006 সালে ঢুকবো। জানুয়ারি মাস, জানুয়ারি মাস 3, ওই 3 কেন, 10 জানুয়ারি বলেছে, তাহলে 10 নিয়ে নেবো। তুমি 10 নিতে পারো বা 3 নিতে পারো। 10কে কেন এত এত বড় সংখ্যা কেন টানবো? 7 দিয়ে ভাগ করে 3কে নিবো আমি। এখানে 10 বসানো বা 3 বসানো একই তো, কারণ তুমি অড ডে নিয়ে কাজ করছো। তাহলে দেখো 5 6 3 9, 9 মানে 2 অড ডে।
আর 2 অড ডে মানে সেটা তো অবশ্যই মঙ্গলবার হবে। বাহ সুব্রত, মার কিন্তু খাবে ভাই, ঠিক আছে, মার কিন্তু খাবে। গুড দীপিকা, গুড রিয়া, জয়দেব, বাহ এই তো শিখে গেছো। কালকে দেখবে আরো ভালো লাগবে। হ্যাঁ, এক অন্য রকম ভাবে ক্যালেন্ডার শেখাবো, অন্য টাইপটা, যেটার জন্য অনেক পরিশ্রম করেছিলাম। বিশ্বজিৎ, দেবাশিস, কোনো অসুবিধা ভাই কারো কোনো? না, বাহ গুড, এই তো পেরে গেছো। হয়েছে, চলো কিছু প্রশ্ন করি, আবার কিছু দেবো, চিন্তা করো না, শেষ হবে না। বলো 1 সেপ্টেম্বর 2020 তারিখটি কোন দিন? ও 18 সালের এলপির কোশ্চেন, বলো প্রত্যেকে। বলো ফটাফট। আর একবার দরকার হলে দেখতে হবে, ঠিক আছে। দেখো 1 সেপ্টেম্বর 2020, 2020 মানে 2015 ধরো, 0, 19 সাল 15 ধরো, 19-এ 19 খানা, তুমি 19 খানা বসাতেই পারতো বা 5 খানা বসাতে পারতো। এর মধ্যে লিপিয়ার কতগুলো রয়েছে? 7 দিয়ে ভাগ, সরি 19কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 মানে 4টা। 4 দিয়ে লিপিয়ারকে বের করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়। 19টা তো এমনি অড ডে, নর্মাল ইয়ার, এর মানে 19টায় বছরে ভাই মোট 19 বছরের মধ্যে নর্মাল ইয়ার থাকবে, লিপিয়ার থাকবে 19 বছর, তো 19টা অড ডে হবেই, এর মধ্যে লিপিয়ার 4টা থাকবে, বসিয়ে দিলাম। 2019 কমপ্লিট। এবার জানুয়ারি মাস আমাকে, হ্যাঁ সেপ্টেম্বর যেতে হবে, একটু সময় লাগবে, বাট লাগুক না। জানুয়ারি মাস 3। আচ্ছা 2020 সাল কিন্তু লিপিয়ার, হ্যাঁ, তাহলে ফেব্রুয়ারি মাস, খুব সুন্দর প্রশ্নটা, 0 হয়ে 1 হয়ে গেল। জানুয়ারি ফেব্রুয়ারি, ওকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আর সেপ্টেম্বরের 1 তারিখ। আমি আর লিখবো না তো ঢং করে, এই যে যখন তুমি প্র্যাকটিস করবে তুমি তো এরকম ভাবেই করবে, তাই না। আমি আরেকবার বোঝাই, 2000 সাল নেব, 19 সালে 19টা, এর মধ্যে লিপিয়ার 4টা, তো 2019 কমপ্লিট। জানুয়ারি মাস মানে 20 সালে ঢুকে গেলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কোন সালে কোনটা তুমি তো অবশ্যই জানো, খ্যাচাং খ্যাচাং করে কেটে দাও। 4 আর 3 7, 3 2 5, 2 7, 3 6 1 7, আর কি রইলো ভাই? আর রইলো এখানে 3 4 আর 19 23, আর 23 মানে 7 দিয়ে ভাগ করলে 2, আর 2 মানে ভাই এটারও উত্তর কিন্তু টুয়েসডে, 2 মানে টুয়েসডে। বাহ ফাড়ি দিচ্ছ তোমরা, গুড, এই তো পবিত্র, গুড ভাই। ক্যালেন্ডারের আজকে ফার্স্ট পার্ট, কালকে হবে সেকেন্ড পার্ট, ঠিক আছে। এটা করে যাওয়ার পর তোমরা 2-3 দিন প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে, অত সহজ সবকিছু। হয়েছে সবার? স্যার 6 অক্টোবর 1993 কি বার হবে? দেখো ভালো করে বোঝো, তুমি আমাকে যা বলবে আমি সবই বের করতে পারবো। এবার তুমি হয়তো আমাকে, স্যার হয়তো কিছু জানে না, স্যার যেগুলো বলছে সেইগুলো করে দিচ্ছে। ওরে ভাই, প্রথমত বলে দিই, যেগুলো বলছো তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা কোনগুলো আসে, ঠিক আছে। পরীক্ষা 2018 সাল, এই জিনিসগুলো তুমি যেটা বললে, কি যেন বললে, কই 6 অক্টোবর 1993, তাই তো, চলো বের করে দিই। আচ্ছা তোমরা বের করো, তারপর আমি বলছি। ও বলছে 6 অক্টোবর, হয়তো একটু হিসাবটা বেশি, বাট সবই সম্ভব কনসেপ্টে, আর কিছুই নয়। 1993 এটা কি বার হবে একটু বের করে দাও, চলো তোমরা করো, দাও আমি করে দিচ্ছি। দেখো প্রথমত 1993, তার মানে তুমি 1600 বছর বেসিক, আমি কোনো কোড মোড নয়, জাস্ট কনসেপ্ট, 1600 বছর, 0 শেষ। 300 বছর নাও, তাহলে 1900 বছর হয়ে যাবে, 300 বছর একটা, 1900 বছর কমপ্লিট, ঠিক আছে। এবার 93 মানে 92 বছর নেব, তো 92 বছরে 92 খানে বসিয়ে দাও, পরে হিসাব করে নাও। এর মধ্যে লিপিয়ার রয়েছে 4 23 92, তাহলে 23 খানা। তার মানে আমার কিন্তু দেখো তোমার 1992 কমপ্লিট, যেটা নিয়ম সেটাই করছি। এবার জানুয়ারি মাস দেখো, এবার জানুয়ারি মাস হচ্ছে 3, যেটা লিপিয়ার নয়, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি,
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবরের 6 তারিখ। এই হচ্ছে গল্প, তুমি করে নাও, কোনো অসুবিধা নেই ভাই, নিয়ম একই, নিয়ম ছাড়া কোনোদিন এগোই নি, কোনোদিন যাবো না। তো আমি দেখো আমি কাটাকাটি করি এখানে, তো এখানে 1 আর এই 6 7 করে দিলাম, 3 2 5 2 7 করলাম, 3 6 3 9 3 12 2 14 করে দিলাম। তার মানে এখানে যেটা হচ্ছে 3 2 5 9 2 11, ওকে 11 115। যদি ক্যালকুলেশন ভুল সেটা আলাদা ব্যাপার, 7 দিয়ে যদি ভাগ করো, ভালো করে খেয়াল করো, এখানে 7 1 7, 4 আর 5, 6 7 42, মানে 3, আর 3 মানে সেটা অবভিয়াসলি উত্তর ওয়েডনেসডে হওয়ার কথা। গুগল বাবাকে সার্চ করে দেখে নিতে পারো যে ওয়েডনেসডে হবে উত্তর। আছে বলছে ওর দাদুর জন্মদিন, বাহ, ঠিক আছে, বলো কে বলছিলে? বাহ, সবারই ওয়েডনেসডে বেড়েছে। গুগল একবার সার্চ করে দেখে নাও যে কি বার হবে বা ছিল, ঠিক আছে, চলো। এই দেখো গুগলের, দেখতে পাচ্ছ ওয়েডনেসডে 6 অক্টোবর 93, তার মানে এই হচ্ছে বুধবার দিন, বোঝা গেছে? তুমি এই শুধু ভাই ডেট আর ডেট বলে যাচ্ছে, মনে হয় আমি ভাই ওদের করে দেবো সব। হ্যাঁ, নিজেরা আমি শিখিয়ে দিলাম, এবার নিজেরা বের করে নাও। হ্যাঁ, তোমার দাদুর জন্মদিন, তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন, তোমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের জন্মদিন, কি লজিক, তোমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের জন্মদিন হতেই পারে এখন, তো তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের জন্মদিন হতেই পারে, এগুলো যা দিনকাল, তো ওগুলো বের করে তুমি নাও, আমি আর বের করবো না। ঠিক আছে, হিয়া সিংহ স্যার ফেব্রুয়ারি কখন জিরো, মার খাবে কিন্তু এবার, সত্যি কথা বলে দিলাম, ফেব্রুয়ারি মাস কখন জিরো হবে কনসেপ্ট বুঝিয়ে দিইনি। লিপ ইয়ারের যেই বছরটা লিপ ইয়ার সেটা জিরো হয় না, যেটা লিপ ইয়ার সেটা 29 দিনে হয়, সব বুঝিয়ে দিয়েছি, প্রথম থেকে ক্লাসটা করলে বুঝতে পারতে। যেটা ফেব্রুয়ারি মাস, যেটা লিপ ইয়ার, ধর 2004 সাল, 2004 সালে একটা লিপ ইয়ার, তাই এর ফেব্রুয়ারি মাসটা 1 হবে, কারণ সেটা 29 দিনে হয়, সব বোঝানো হয়েছে, সব। হয়েছে। এটা বের করো, দেবমিতা বণিক বলছে 30শে মে 2002 সাল, চলো এটা বের করো, হ্যাঁ চলো, ওটা কি 30শে মে, চলো ওটা বের করো না, আবার কান্নাকাটি করবে। 30শে মে 2002 সালটা বের করে তারা প্রশ্ন করবো, হ্যাঁ 2002 সাল বের করো, 30শে মে 2002 সাল বের করো, তারপর আমি প্রশ্ন শুরু করছি ফটাফট। বলো বলো বলো, দেখো সেই কনসেপ্ট, এটা তো একদমই সহজ হয়ে যাবে, 2000 সালে জিরো ধরে নাও, 2000 সালে জিরো, 2 সাল কিন্তু ধরবে না, 1 বছর আগে পর্যন্ত, তাহলে 1 সালে একটাই অর্ধেক, এখানে কোনো লিপ ইয়ার নেই, 2001 সাল কমপ্লিট হাততালি দিয়ে দিও। এবার জানুয়ারি মাস মানে 2002 সালে প্রবেশ করো, জানুয়ারি মাস 3, 2002 সাল লিপ ইয়ার না, তাহলে এটা জিরো হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 30শে মে 7 দিয়ে ভাগ করলে 2 বসিয়ে দাও, ব্যাস আর কিছু না, 3 2 5 2 7, 3 1 4, আর 4 মানে সেটা হবে বৃহস্পতিবার, দেখো হয়ে গেছে 1 সেকেন্ডে, আছে, হ্যাঁ বৃহস্পতিবার হচ্ছে আমার। 2000 সালে জিরো, 1 সালে একটা, জানুয়ারি মাস 3, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, একদমই ঠিকই আছে, 3 2 5 7 4, 4 মানে তো বৃহস্পতিবার হবে, হ্যাঁ বৃহস্পতিবার হবে, গুড। বৃহস্পতি, বৃহস্পতি ভুল কেন হচ্ছে দুলাল? একটু ভুল হলে কিন্তু 7টাই দিন, 7টাই দিন এবং 4টা অপশনে থাকবে, ভুল কিন্তু হবে না ভাই, 7টাই দিন অপশনে 4টাই থাকবে, বুঝে নেগো, অনেক রিস্ক।
আছে? কেমন লাগছে? চলো এবার প্রশ্ন করি, রেলওয়ের কিছু প্রশ্ন। 15 মার্চ 2020 সাল কি বার ছিল? ফটাফট ফটাফট বলো, ফটাফট বলো, তাড়াতাড়ি বলো, আর বলবো না এগুলো, নিজেরা পারবে। এবার আমি করি, তুমিও করো, সময় নষ্ট করে লাভ নেই ভাই, ডায়লগ মেরে লাভ নাই, পড়াশোনা করি। 2000 সালে 0 হবে, 20 আচ্ছা এটা করলাম না, করিনি, চলো করি। 19-এ 19 খানা, এর মধ্যে লিপিয়ার রয়েছে 4 খানা। 2019 কমপ্লিট। আমরা 20 সালে ঢুকবো, মানে জানুয়ারি মাস 3, ফেব্রুয়ারি মাস, যে 20 সাল যেহেতু লিপিয়ার, তো এখানে 1 বসাবো, জানুয়ারি ফেব্রুয়ারি, আর 15 মার্চ, মানে 15কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, ব্যাস। 4 3 7, 19 20 21, মানে কোনো অড ডে থাকবে না, আর অড ডে যদি না থাকে সেটা হবে সানডে, সানডে, আছে? গুড, তাপের সময় হলো, গুড, আছে? সানডে হবে, সানডে হবে, সানডে। আছে? চল নেক্সট। এই দেখো কি কেমন কোশ্চেন দেখো, অবশ্যই রেলে দিলে এই টাইপের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এগুলো রেলের প্রশ্ন হয়, তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? খুদে খুদে নিয়ে আসবো প্রশ্ন তোমাদের জন্য। চলো, 2020 সালের ফেব্রুয়ারিতে রবিবার কোন কোন তারিখ আসবে? দেখো কোশ্চেন দেখো, এবারে কথা হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারিতে রবিবার কোন কোন আসবে, তাহলে কি করে বের করব? তার মানে প্রথমে আমাকে জানতে হবে 2020 সালের 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি কি বার হবে, এটা আমাকে জানতে হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? 2020 সালের 1 ফেব্রুয়ারি কি, তো 2020 সালে 1 ফেব্রুয়ারি কি বার হবে এটা বলতে হবে, জানতে হবে। তো সেটা আমি করে নিই, হ্যাঁ সেটা আমি করে নিই। তো সেই হিসাবে আমি আগে বের করে নিই 2000 সাল 0, 19 সাল 19, এর মধ্যে লিপিয়ার কি রয়েছে? লিপিয়ার রয়েছে 4টা, 1900 কমপ্লিট। এবারে জানুয়ারি মাস, জানুয়ারি মাসে 3 খানা, ফেব্রুয়ারি মাস, আচ্ছা ফেব্রুয়ারি মাস আমাকে 1 তারিখ জানতে বলেছে, কারণ আমার কি রবিবার কি কি আমি যদি 1 তারিখ না জানি তাহলে কি করে বের করব? তার জন্য 1 তারিখ বের করলাম, আর কিছু করার দরকার নেই। এবার বলছে 2020 সাল তো ফেব্রুয়ারি মাসে, ভাই আমার ওই কনসেপ্ট নেই, 2020 সালে 1 ফেব্রুয়ারি কি সেটা বের করব আমি। তাহলে 4 3 7 শেষ, 19 20, 19 1 20, 20 মানে 6 খানা অড ডে। আচ্ছা 6 মানে সেটা ছিল স্যাটারডে, তার মানে ভালো করে বোঝো স্যার 6 মানে স্যাটারডে, মানে 1 তারিখ স্যাটারডে ছিল, তাহলে 2 তারিখ রবিবার হবে। তারপর 7 দিন পর আবার 9 তারিখ, আবার 16 তারিখ, আবার 23 তারিখ, যেহেতু ফেব্রুয়ারি মাস আর যাবেই না, তাহলে উত্তর অবশ্যই এটা থাকবেই, 2 9 16 23, 2 9 16 23 সব ফেব্রুয়ারি। কেমন লাগছে ক্লাস দেখো, অপশন 3 হবে উত্তর। হয়েছে? হয়েছে? বলিয়ে পবিত্র, সিলেকশন পেতে হবে ভাই রেলে, ঠিক আছে? ফাটিয়ে দিয়ে আসতে হবে পরীক্ষার কোশ্চেন পত্র, নাহলে কম্পিউটার ফাটিয়ে দিয়ে চলে আসতে হবে, না হয়। এই যে স্যার ফেব্রুয়ারি 0 কেন হলো না 4 নম্বর কোশ্চেনে? কেন 4 নম্বর কোশ্চেনে 0 হবে? 2020 সালটা কি এটা লিপিয়ার নয়? 4 দিয়ে ভাগ করেছো, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, তার জন্য 1 হয়েছে। ভাই এগুলো তো বোঝানো হয়েছে প্রথম থেকে, যদি 19 হতো তাহলে 0 হতো না। যেই কিছু একটা বললাম না, প্রথম থেকে ক্লাসে জয়েন না করলে ভাই এরকমই হবে। আমি আবারও বলছি, কেন জয়েন 1 করলাম, কারণ এইটা হচ্ছে লিপিয়ার, লিপিয়ার যেটা হবে সেটা ফেব্রুয়ারি মাসে 1 তো হবেই, কারণ 29 দিনে হয় সেটা। হয়েছে? যা বলছে বুঝতে পারছি না। আচ্ছা আমাকে বলো, বলেছে ফেব্রুয়ারি মাসে রবিবার কোন কোন তারিখে হবে, তাহলে 1 তারিখ তোমাকে জানতে হবে না যে কোন তারিখ হবে? তার জন্য আমি দেখো 2020 সালের 1 ফেব্রুয়ারি কি বার সেটা বের করলাম। 2000 সালে 0, 19-এ 19, এর মধ্যে লিপিয়ার 4টা, জানুয়ারি মাস 3,
এবং ফেব্রুয়ারি মাস 1, কারণ এটা ফেব্রুয়ারি মাস লিপ ইয়ারের 1 নয়, লিপ ইয়ারের জন্য 1 বসাইনি, যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কি বার ছিল তার জন্য 1 বসিয়েছি। এবার দেখো মোট 6 বেরিয়েছে, অড ডে 6 মানে সেটা স্যাটারডে, তাহলে 1 তারিখ যদি শনিবার হয় তাহলে 2 তারিখ কি রবিবার হবে না? তারপরের রবিবার 9 তারিখ, 7 দিন পর পর হয় না? সেটাই তো বলেছে ভাই। হয়েছে? একটু ভাই বোঝার মনোভাব রাখো, আমি সবকিছু বোঝাবো, বাট একটু ভালো করে মন দিয়ে একটু ক্লাসগুলো করো। হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে যখন ক্লাস করাবো যেন মনটা এদিকে থাকে। এবার তোমার মন নিয়ে যদি কেউ খেলা করে তাহলে কি করে বোঝাবো বলো? তোমার মন যদি অন্য কারো কাছে থাকে আমি কি করে বোঝাবো তোমাকে? মন তো একটাই না। তাই না লিপি দাস? চলো আজকে লাস্ট প্রশ্ন, যেহেতু আজকে শেষ হবে না, তোমরা এটা আমাকে বলে দাও, কালকে আমরা কমপ্লিট করে দেবো। অবশ্যই আমি চেষ্টা করলে শেষ করতে পারবো না, 3-3.5 ঘন্টার ব্যাপার আছে, সম্ভব নয়। তো আমরা যে টাইপটা বাকি রইল সেটা কালকে, এবং এক্সট্রা যে বলবে সেম ক্যালেন্ডারের কোশ্চেনগুলো সব কালকে করবো আমরা। ঠিক আছে, যে 2020 সালের আবার সেম ক্যালেন্ডার কোন সালে হবে সব কালকে। বল, এটা সবাই করো। হয়েছে? উত্তর কি হবে? চলো তাহলে করে দিই। সবার উত্তর হয়েছে 2 ডেট, বাহ গুড। তাহলে 2012 সাল, তো 2000 সাল এখানে দেখ, বেশি ব্যাক দেবে না তোমাকে, সামনাসামনি দেবে, বেশি দেয় না। হ্যাঁ, তো 0-12 সাল মানে এখানে 11-15 ধরো, 11-তে 11, এর মধ্যে লিপিয়ার রয়েছে 2টো। এইবার দেখো জানুয়ারি মাস যেহেতু বলেছে, ভালো করে খেয়াল করো, জানুয়ারি মাসে 10, তাহলে 10 বসিয়ে দিলে এখানে হয়ে যাবে 10, বা 10-এ কেটে 3 বসিয়ে দিলে হবে, ব্যাস। এবার তোমাদের মধ্যে স্যার বলতেছে 2012 তো লিপিয়ার, ভাই লিপিয়ার তখনই হবে যখন ফেব্রুয়ারি মাসটা পার হবে, তাছাড়া লিপিয়ার কোনো গল্প নাই, বোঝা গেছে? তো সেই হিসাবে দেখো 11, 2, 13, 16, 16 মানে 2, আর 2 মানে ভাই এটা, ব্যাস। কেমন লাগলো আজকে ক্লাসটা? শেষ যেইটুকু করলাম, আমি সকলকে রিকোয়েস্ট করছি একটু রিভিশন দিয়ে নিও। কালকে আমরা 4টার সময় যেরকম ক্লাস যেরকম ছিল সেরকম ভাবেই করবো, এবং কালকে ক্যালেন্ডার শেষ করে দেবো। আমরা এক এক করে কমপ্লিট করবো, এবং ভালো ভালো কঠিন কঠিন চ্যাপ্টারগুলো আগে করব আমরা। ঠিক আছে, বোঝা গেছে ভাই? একটু ভালোবেসে আদরের সাথে পড়াশোনা করো। আর যারা রেলের জন্য প্রস্তুত হচ্ছে, আমি আবারও বলছি ভীষণভাবে ম্যাথ যেই করতে হবে, এবং জিকেটাকে স্ট্রং করতে হবে, কিন্তু আমি আবারও বলছি, ঠিক আছে, নাহলে সিলেকশন আসবে না। আর কালকের ক্লাসটাকে বন্ধ করো না, কাল এটা তো ভাই বেসিক, কালকে হচ্ছে এক আলাদা লেভেলের ক্লাস হবে, স্বপ্নের মতন ক্লাস হবে, যেটার জন্য অনেক দিন আমি পরিশ্রম করেছি ওই অ্যাপ্রোচটাকে বের করার জন্য। সত্যি কথা বলছি, অনেকে কোড মোড দিয়ে করে, সে আমি অস্বীকার করছি না,
বাট কালকে যেটা শেখাবো সেটা অন্য রকম ভাবে শেখাবো, ওকে অন্য রকম ভাবে করাবো, ঠিক আছে? সেটা ব্যাক হোক আর যাই হোক। চলো টাটা, সবাই ভালো দেখো, হ্যাঁ। হ্যাঁ, এর পরের সপ্তাহ থেকে আমরা অবশ্যই ত্রিকোণমিতি, অঙ্কে ত্রিকোণমিতি শুরু হবে পরের সপ্তাহে। টাটা।